Jay, start the book. No, Namaskar, uh, all founders and my dedicators team and যতজন এখানে প্যানেলিস্ট আছেন রূপা পল, নাজমা ম্যাম, সাহির ম্যাম, সবনন কেএল, শ্রীনিবাসন স্যার, আর আমি কাউকে দেখতে পাচ্ছি না, সাইন হাসান আর আমার বেস্ট ফ্রেন্ড উইসকো স্যার, মোস্ট ওয়েলকাম। অশোক গোস্বামী স্যার এসে গেছেন। তো আজকে যে টপিক অফ ডিসকাশন আজকে যে আমাদের আছে সেটা হচ্ছে প্রোডাক্ট, যত ডিজিটাল প্রোডাক্ট অন প্যাসিভের আছে লাইক ইনক্লুডিং ও ফাউন্ডারটাও একটা খুব বড় প্রোডাক্ট, ঠিক আছে, সেটাকে আমরা না ভুলি। ও ফাউন্ডারের সাথে সাথে আমাদের কাছে অনেকগুলো 7-8টা প্রোডাক্ট এসেছে। তার মধ্যে আমি আমাদের এখানে বাঙালি কমিউনিটিতে যখন অশোক গোস্বামী স্যার এসেছেন, রূপা পল ম্যাম রয়েছেন, আরো অনেকজনই এখনো, অনুপ স্যার ওয়েট করবো। ডেফিনেটলি যখন উনি আসবেন তখন শেয়ারিং গুলো ওনাদের শুনবো। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি আপনাদের কাছে দুটো প্রোডাক্ট আপনাদের বলে দিচ্ছি, দ্যাট ইজ একটা ও ট্রিম আর একটা হচ্ছে ও একাডেমি। সেটা এখনো আসেনি কিন্তু ডেফিনেটলি খুব তাড়াতাড়ি সেটা আমাদের কাছে আসবে। তো অল ফাউন্ডার্স আমি খুব ওয়েলকাম জানাচ্ছি। তার সাথে ও ট্রিম একটা জিনিস বলছি, ও ট্রিম একটা মার্কেটিং টুল। মার্কেটিং পিপলরা ডেফিনেটলি কামিং ডেজে এই টুলটা ইউজ করবে। আর আমি নিজে যখন ইউজ করেছি তখন আমি দেখছি অনেকগুলো আলাদা আলাদা প্রোডাক্ট আছে ও ট্রিমের মতনই, কিন্তু সেইখানে অনেক ডিলে হয় ট্রিমারটা। আর আমাদের ও ট্রিমারটা খুবই ভালো, উইদিন এ মাইক্রো সেকেন্ড আমি বলতে পারি সেটা আপনাদের লিঙ্ক গুলো সব ট্রিম হয়ে যায়, ঠিক আছে। আর একটা সেম টাইম যে আপনারা সব সময় দেখতে পাচ্ছেন বাইরে মার্কেটে একটা কিউআর কোড জেনারেট হয়, অনেক জিনিসই জাস্ট স্ক্যান করে আপনি পুরো ডিটেলিং গুলো পেয়ে যান। তো এক্স্যাক্টলি প্রতিটি ফাউন্ডারের কাছে আনলিমিটেড কিউআর কোড থাকবে, কেন কি আনলিমিটেড আমাদের কাছে লিঙ্কস তৈরি করতে পারবো আমরা থ্রু ও ট্রেন, মানে কাস্টমাইজ করতে পারবো জিনিসটা। আমি যেমন টাইপের শর্ট চাই সেমনি টাইপের আমি শর্ট ফর্মেতে নিজের লিঙ্কটাকে প্রিপেয়ার করতে পারবো। আর এখানে একটা জিনিস বলে দিচ্ছি আমি আপনাদের সবাইকে, কি ও ট্রিমে যে আছে, যেমন এখন মধ্যে যত ট্রিমার আছে তার মধ্যে ম্যাক্সিমাম 8 ক্যারেক্টার ইউজ করতে পারি, কিন্তু আমাদের ও ট্রিমারে যে আমরা 25 ক্যারেক্টার ইউজ করতে পারবো। তো সেটা একটা হিউজ অ্যাডভান্টেজ কম্পেয়ার টু দ্য রাইট নাও, মানে যত প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে মার্কেটে ওর থেকে। আর একটা বেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে এখনো ওইখানে এমন ডেভেলপমেন্ট হয় নাই কি লিঙ্ক যে শর্টনার করি সেটা থ্রু কিউআর কোড জেনারেট করা, এটা উইদিন এ সেকেন্ড আপনার কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা ডেফিনেটলি কামিং ডেজে অনেক মার্কেটিং পিপল সব নিজের মার্কেটের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য এগুলো ইউজ করবে। আর আমাদের কাছে এই জিনিসগুলো থাকবে, তো ডেফিনেটলি আমাদের কাস্টমারটা বেসটা খুব স্ট্রং থাকবে, কামিং ডেজে খুব এই প্রোডাক্টটা সেল হবে। আর সেকেন্ড প্রোডাক্টটা আসছি আমি ও একাডেমি। ও একাডেমি যা আপনারা জানেন সবাই, আজকাল যে অনলাইন এডুকেশন সিস্টেমটা হয়েছে তার মধ্যে খুবই বেশি ফোকাস আছে। এই জন্যই কেন কি এখন এই প্যান্ডামিকে আমরা এই জিনিসটা দেখতে পারলাম কি ঘর থেকে বেরোতে হবে না, মানে কোনো জায়গায় সরি বাইরে যাব না আমরা। আর তাহলে আমাকে এডুকেশনটা চাই, কেন কি লাইফ কিপ অন মুভিং, লাইফ গোজ অন। তো বলা যায় কি মানে ও কোনোদিন কারোর জন্য থামবে না। তো সেই জন্যই কামিং ডেজে আপনি ডেফিনেটলি এই জিনিসটা ইউজটা করতে পারবেন। আমার জানি না, আমি একটা পয়েন্ট আমি সবসময় এই জিনিসে রাখি যে অনেকজন অনেক জিনিসটা ভাবে না, কিন্তু আমি সেকেন্ড জিনিস বলি, ইনফ্রাস্ট্রাকচার। যেমন বড় বড় স্কুল কলেজের যে বিল্ডিং গুলো হয়েছে সেইগুলো অত মানে ইউজ করার দরকার পড়বে না যখন এই অনলাইন সিস্টেমটা এসে যাবে। আর ম্যাক্সিমাম কেসে স্টুডেন্টের যেমন একটা ট্রান্সপোর্টেশন কস্টটা বেঁচে যাবে, ঠিক আছে। তো সেই জন্যই আমার মনে হয় কি কামিং ডেজে এডুকেশনটা আরো চিপ রেটে পাওয়া যাবে। এডুকেশনটা যে এখন খুবই, যেমন ডক্টর ইয়া আরো অনেক অনেক ইঞ্জিনিয়ারিং, এই যে সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করে সেগুলো খুব কস্টলি হয়ে যায়। আর থ্রু আউট দ্য গ্লোবে তো আরো বেশি এডুকেশনটা কস্টলি। তো সেইটা একটু কস্ট এফেক্টিভ হবে। অ্যাট দ্য সেম টাইম আমি যে কোয়ালিটি টিচার গুলো পাবো, কোয়ালিটি লেকচারার পাবো, আমরা প্রফেসর পাবো অ্যাজ এ স্টুডেন্ট। আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা এখানে নেই, সেইটা একটা খুব প্লাস পয়েন্ট। সেই জন্য এইসব প্রোডাক্ট গুলো কামিং ডেজে খুব মানে স্পিড আপ নিয়ে নেবে। আর একটা রেভলিউশনারি প্রোডাক্ট বলতে পারি, কেন কি আমি সবসময় মানি কি পড়াশোনা আর এডুকেশন যত ভালো এডুকেটেড পার্সন হবে অত ভালো সেই কান্ট্রিটা হবে, অত ভালো সেই জায়গাটা ডেভেলপ হবে।
কেন কি এডুকেশন ইজ মাস্ট, ও একটা থিঙ্কিং পাওয়ার আর নিজের নলেজের হিসাবে জিনিসগুলো করতে পারবে। সেই জন্য আমাদের সময় এই অপরচুনিটিটা ছিল না, কিন্তু কামিং ডেজ এই অপরচুনিটি সবাই পাবে। একটা একটা ছোট ছেলে মানে সব জায়গা কোনো কর্নার অফ দ্য ওয়ার্ল্ডে যদি থাকে, সেও ওই জিনিসটা পাবে। ওয়ার্ল্ডের বেস্ট টিচারের সাথে সে পড়াশোনাটা করতে পারবে। আর এখানে টিচার পয়েন্ট অফ ভিউ থেকে একটা জিনিস বলে দিই, অনেক টিচাররা মানে হাই মানে অনেক ওরা অ্যাকচুয়ালি যত ওরা এডুকেশন দেয়, যত সার্ভিস দেয়, ওই হিসাবে ওদের পেমেন্টটা খুব কম থাকে। সেই আর জব কি মানে নেশন বিল্ডার অ্যাকচুয়ালি বলা যায়, তো টিচার হয়। তো হলো এই জিনিসটা, এই অনলাইন সিস্টেমে এই জিনিসটা ভালো হবে। কেন কি যে কোয়ালিটি টিচার যে ভালো ডেলিভারি করতে পারে নিজের এডুকেশনটা, খালি নট অনলি স্টাডিজ, আদার প্ল্যাটফর্মও আছে, তার মধ্যে শিক্ষা দেওয়া যায়। তো ওইগুলো ডেফিনেটলি কামিং এই ডেজ এতে খুব ভালো হবে। আর যে এডুকেশন ইয়া টিচারের যে ইনকামটা আছে, সেটাও খুব ভালো হবে এখানে। কেন কি টিচার নিজের একটা রেট লিখে দেবে, আর একটাই ভিডিও তৈরি করবে, ইয়া রিয়েল টাইমে কেউ পড়াতে চাইবে, আর যদি স্টুডেন্ট উনি পে করতে পারে, সেও ওনার কাছে পড়বে। তো টু ওয়েজ দোনো মানে দুদিকেই মানে লাভই লাভ হবে, মানে উইন উইন সিচুয়েশন। আর ডেফিনেটলি অন প্যাসিভের যে ও একাডেমি যে প্রোডাক্টটা থাকবে, সেটা রিয়েলি হাই ডিমান্ড। আর আমি তো বলতে পারি একটা ও প্লেসের মতন, যে মানে আমরা সমাজের প্রতি ভালো কাজ করব, সেই কাজটা আমার ও একাডেমি থ্রুতে হতে পারে। কেন কি আমি নিজে ফিল করি এডুকেশন মাস্ট বি ফ্রি টু এভরিওয়ান। যেমন বাকি জিনিসগুলো ফ্রি আছে, সেমনি এডুকেশনটাও ফ্রি থাকা দরকার। আর সবাই যেন এখান থেকে ওই অ্যাডভান্টেজটা নিতে পারে। তা আমি এই দুটো প্রোডাক্টের বারেতেই আপনাকে বললাম। আমাদের কাছে অনেক জন্য অনেকই গ্রেট গ্রেট লিডার্স আছেন, আর অনেক ভালো নলেজেবল পার্সন আছেন, ডেফিনেটলি তারাও কিছু কিছু প্রোডাক্টের বারেতে বলবেন। আর অন প্যাসিভে যে ফাউন্ডারশিপটা নেওয়া হয়েছে, সেটা কত ইম্পর্টেন্ট, আর এই সব জিনিসের বারেতেই আমাদের এখানে চর্চাটা হবে আজকে। তো আমি ডেফিনেটলি এই প্ল্যাটফর্মের মাধ্যমে মাঝখান থেকে আমি আমাদের অশোক গোস্বামী স্যার এসেছেন, ওনাকে আমি বলবো নিজের স্পিচটা দিতে, ভালো তাকি অনেক ফাউন্ডার গুলো আমাদের যে জিনিসগুলো বুঝতে পারবেন, আর ডে বাই ডে ইমপ্রুভ করবেন জিনিসটা নিয়ে। অশোক গোস্বামী স্যার, আপনাকে আমি আনমিউটেড, আপনার কাছে অলরেডি অপশন আছে। ইউ আর মোস্ট ওয়েলকাম, আসুন। Thank you. Both, many thanks. জয়মুখী জি, থ্যাঙ্কস জানাই প্রথমেই এই টিম ডেডিকেটরের ক্রিয়েটার অল গ্রুপ, ইদ্রিস মোদি স্যার, সাইনা ম্যাম, নাজমা ম্যাম, যারা প্রত্যেক দিন এই টিম ডেডিকেটরের নানা রকম ভাষায় মাধ্যমে অন প্যাসিভকে শেয়ারিং করছেন মানুষের ভালোর জন্য। অ্যাকচুয়ালি আমি বলতে গেলে আমি যেটুকু বুঝি, যে অ্যাকচুয়ালি আমাদের টিম ডেডিকেটর কেন যতগুলো ওয়েবিনার অল ওভার ওয়ার্ল্ড এখনো পর্যন্ত হচ্ছে এনি ল্যাঙ্গুয়েজ, এটা মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য আমরা কাজ করে যাচ্ছি, শেয়ারিং করে যাচ্ছি। তো থ্যাঙ্কস জানাই সেই মহামানবকে, যাকে না বললেই সত্যি আমাদের আজকের যে ওয়েবিনার বা আদার্স কিছু কোনো কিছুই সম্পূর্ণ হবে না এবং ঠিক হবে না। সেই মহামানব এস মুফারা স্যারকে থ্যাংক ইউ, স্যালুট জানাই, কোটি কোটি নমস্কার জানাই, এবং স্যালুট জানাই অল ওভার ইন্ডিয়ার অল এলসি মেম্বার, যাদের পেশেন্স এবং যাদের শেয়ারিং এর জন্য এবং যাদের ডেডিকেটেড অ্যাটিটিউডের জন্য, কনভিন্স পাওয়ারের জন্য আজ সারা ভারতবর্ষে আমরা অন প্যাসিভে অলরেডি জিতকার। কেন না, অল ওভার ওয়ার্ল্ডের 212খানা কান্ট্রির মধ্যে 50% ফাউন্ডার আমরা এনে দিতে পারেছি আমাদের এই ইন্ডিয়ার। তো এর থেকে ভালো কি খবর হতে পারে, এবং সেটা সম্ভব হয়েছে আমাদের যে টপ ফাউন্ডার গ্লোবাল লিডার যোশী স্যার, কেডি শুক্লা স্যার, দীনেশ কোটিয়ান স্যার, মঙ্গেরাম, গুসমিন্দর ধিলন স্যার, দীপম চাওড়া স্যার, অনুপ গাউন্ডে, নাম বললে তো শেষ করা যাবে না। এখন এত টপ লিডার ডেডিকেটের সাথে কথা বলছে, তার সাথে আমিও যোগ দিয়েছি। আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমিও চেষ্টা করছি যাতে এই অন প্যাসিভের যে প্ল্যাটফর্ম কি ভ্যালু, সত্যি মানুষের বোঝাকে অসম্ভব, সাধারণ মানুষের বোঝার অনেক বাইরে। কারণ এই জগৎটাই টোটালি পরিচিতি হলেও অপরিচিতির মধ্যে রয়েছে আমাদের মনের ভিতরে। কারণ আমরা ইন্টারনেট ব্যবহার করি, বা ইন্টারনেটের মাধ্যমে আমরাকে যে
সারা পৃথিবীর ইন্টারনেট ইউজারকে যে বড় বড় আইটি কোম্পানিগুলো যারা বুঝতে পেরেছিল আগামী দিনের পৃথিবী কি হতে চলেছে, আপগ্রেডেশন, তার জন্য সেই আইটি কোম্পানিগুলো আমাদের সারা পৃথিবীর মানুষকে ধীরে ধীরে প্রত্যেক দিন চুষে নিচ্ছে, 1 পয়সা 2 পয়সা 5 পয়সা 10 পয়সা করে নিয়ে ক্রমাগত বিন্দু বিন্দু সাগরের মতো ওরা কিন্তু ধন কুবের হতে চলেছে সামান্য কয়েকটা গুটি কোম্পানি। এখানেই আমাদের বক্তব্য, আর এখানেই স্যালুট জানাই এস মোপারা স্যারকে, যে সারা পৃথিবীর এই কারাপশন, ইন্টারনেট কারাপশন মতলব এই কারণে বোঝা যায় যে আমরা প্রত্যেকে জানি ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ব্যক্তিকে জিরো থেকে হিরো বানাতে বেশি টাইম লাগে না, আর একটা হিরোকেও জিরোতে নিয়ে যেতে বেশি টাইম লাগে না। তা বন্ধু, অনলাইন প্রত্যেকটা পদক্ষেপে আমরা দেখেছি সারা পৃথিবীতে যত ক্রিয়েট হয়েছে, ইতিহাস ক্রিয়েট হয়েছে, প্রত্যেকটা দিকের এই দুটো দিক আছে, নেগেটিভ আর পজিটিভ। নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো কিছুই কিন্তু সারা পৃথিবীতে সম্পন্ন হয় না। যে নেগেটিভ ধরবে তার মন নেগেটিভ দিকে যাবে, যে পজিটিভ দেখবে সে পজিটিভ ই হবে। কারণ আমার এই অনপেসিভের যাত্রা আজ 2020-এর আগস্ট থেকে আমার যেটুকু এক্সপিরিয়েন্স, আমি যেটুকু বুঝতে পেরেছি, এই অনপেসিভ প্ল্যাটফর্মকে, অনপেসিভ প্রজেক্টকে, অনপেসিভকে আমি কোনো কনসেপ্ট বলি না। অনপেসিভ বিশাল বড় একখানা প্রজেক্ট, যেটা আজ পর্যন্ত মানব সভ্যতায় সারা পৃথিবীতে কেউ কিন্তু আম আদমির জন্য আনেনি। এনেছে নিজের স্বার্থ বজায় করার জন্য, এনেছে নিজেকে কিং বানাবার জন্য, এবং সেটাই হয়েছে। এক একটা ইন্টারনেটের কোম্পানি, আইটি কোম্পানি আজকে সারা পৃথিবীর যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি রয়েছে, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করে, 20 বছর 50 বছর 100 বছর 200 বছরেও সেই ইন্ডাস্ট্রি কোম্পানিগুলো কিন্তু যে পরিমাণে প্রফিট করে এবং যে পজিশনে আছে, বাট ইন্টারনেটের এই সব আইটি কোম্পানিগুলো সারা পৃথিবীর লোককে অ্যাকচুয়ালি শোষণ করে নিজেরা কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছে। আর এটাই এস স্যার বুঝতে পেরেছে যে সারা পৃথিবীর 800 কোটি জনগণের মধ্যে 500 কোটি ইন্টারনেট ইউজার রয়েছে। তাহলে এমন একটা সিস্টেম, এমন একটা জিনিস, এমন একটা টেকনোলজি যে কিনা সারা পৃথিবীকে চালাতে পারে, তার নামই হচ্ছে ইন্টারনেট। কারণ আজকের যুগে সারা পৃথিবীতে যদি কোনো কিছু মার্কেটিং বলেন, কোনো কিছু বিজনেস বলেন, সব থেকে ফাস্ট গ্রোয়িং বিজনেস এবং ফার্স্ট মানি জেনারেটিং বিজনেস যেটা, সেটা হচ্ছে ইন্টারনেট। আমি যদি অন্য কোনো বিজনেস সিস্টেমকে আমাদের দেশ ছেড়ে অন্য দেশে নিয়ে যেতে যাই, কিন্তু অনেক প্রবলেম, অনেক কিছু রয়েছে। বাট ইন্টারনেটকে আপনি দেখুন, আপনার ফোনের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারছেন অল ওভার ওয়ার্ল্ডের যে কোনো কোনায়। সারা পৃথিবীতে 800 কোটি লোকের মধ্যে কত পার্সেন্ট লোক তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে এবং তারাকে মানুষের মনে পরিচিত আছে? কারণ অনেকের কি হয়েছে যে কারো বাড়িতে খাবার নেই, কারো খাদ্য বস্ত্র নেই, বাট সেও কিন্তু ইন্টারনেট ব্যবহার করছে। তাহলে এমন একটা সিস্টেম, এমন একটা টেকনোলজি আজকের যুগে সারা পৃথিবীর লোককে ব্যবহার করতে হবে। আর এটাই এস স্যার বুঝতে পেরেছে যে সারা পৃথিবীর যে ফিনান্সিয়াল ফ্রিডম, যে বৈষম্য, যে দূরত্ব, কিছু শ্রেণীর ব্যক্তির কাছে করোড় করোড় টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার টাকা রয়েছে, বাট বহু লোক আছে যারা কিনা খেতে পায় না, খাদ্য বস্ত্র কোনো ঠিক নেই। বাট এমন একটা সিস্টেম তৈরি করা যাক, যে সিস্টেমের মাধ্যমে সারা পৃথিবীর এই লোককে একটা ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়া যেতে পারে। এবং সেই চিন্তা ভাবনা করে ইন্টারনেট
কে হাতিয়ার করে এমন একটা বিজনেস মডেল আনতে চলেছে অন প্যাসিভ, যেটা কিনা সারা পৃথিবী রেভলিউশন সৃষ্টি করতে চলেছে। কারণ আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মেল, ইউটিউব, গুগল, আদার্স অনেক কিছু আমরা প্রত্যেকে জানি এখন, বাট আমরা এগুলো কিন্তু বিনা পয়সায় করি না, বিনা পয়সায় ডাউনলোড করেছি কিন্তু বিনা পয়সায় আমরা কিন্তু দেখতে পাই না। এই যে আমরা সোশ্যাল মিডিয়া আদার্স যেগুলাই করি না কেন, আমাদের পকেট থেকে পয়সা কিন্তু যাচ্ছে সেই আইটি কোম্পানিগুলোর কাছে, তারাই কিন্তু ধন কুবের হচ্ছে। আর অনপ্যাসিভের চিন্তা ভাবনা সোচ, যেহেতু আমরা ইন্টারনেট ব্যবহার করছি, আজকের সারা পৃথিবী দাঁড়িয়ে আছে ইনফরমেশন টেকনোলজির উপর। যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন, আপগ্রেডেশন হতে চলেছে। আর এই আপগ্রেডেশনে আমরা নিজেরা যদি খুদ আপগ্রেডেশন না হতে পারি, তাহলে আমরা সেই আদিম যুগেই থাকবো। আমাদের কিন্তু স্বপ্ন কখনোই পূরণ হবে না। যারা আপগ্রেডেশনের যুগে থাকবে তারাই কিন্তু স্বপ্ন পূরণ করবে, আমার এটা মনে হয়। কারণ আজকের যদি ইন্টারনেট 7 দিনের যদি বন্ধ করে দেওয়া হয় অল ওভার ইন্ডিয়ায়, আপনারা ভাবুন, আপনারাকে বলতে লাগবে না নেগেটিভ পজিটিভ, আপনারা ব্রেন দিয়ে চিন্তা করুন, যদি 8 দিনের জন্য সারা ভারতবর্ষে ইন্টারনেটকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে কোন জায়গাটা হবে? আজকের মানুষ পুরো বিজনেস সিস্টেমকে অচল হয়ে যাবে, পুরো ইন্ডাস্ট্রি খতম হয়ে যাবে যদি এই 8 দিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। তাহলে বন্ধু, ইন্টারনেটকে চালু রাখতে গেলে আমরা কি করতে হচ্ছে? আমরাকে অ্যাপ্লিকেশনের ব্যবহার করতে হচ্ছে। আমাদের যেটা প্রয়োজন, আমরা বাড়িতে বসে খাবার মাগাচ্ছি, আমরা বাড়িতে বসে যে প্রোডাক্ট মাগাচ্ছি, আমরা বাড়িতে বসে এডুকেশন করছি, আমরা বাড়িতে বসে ব্যাংকিং ট্রানজাকশন করছি, সমস্ত কিছু ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। আর এতই সুবিধাজনক যে আমি বাড়িতে বসে কোথাও না বেরিয়ে আমি কিন্তু আমার কাজটা সম্পন্ন করতে পারছি। আপনারা বলতে পারেন যে আমরা যেহেতু সার্ভিস নিচ্ছি সেহেতু আমরা পয়সা দিচ্ছি আমরা আমাদের কাজের জন্য। না বন্ধু, এর জন্যই ওই আইটি কোম্পানিগুলো ধন কুবের হচ্ছে। তো সেই চিন্তা ভাবনা, সেই সোচ নিয়ে অনপ্যাসিভের ক্রিয়েট, যে কারাপশন ইন্টারনেটকে কারেকশন করার জন্য বহু কিছু কারাপশন ইন্টারনেটের মাধ্যমে হয়। তো বন্ধু, অনপ্যাসিভ পিওরলি আইটি কোম্পানি, আইটি প্রোডাক্ট, আইটি রেগুলেশনস। কেন? আমরা আইটি প্রোডাক্ট অলরেডি ব্যবহার করছি, বাট সারা পৃথিবীতে যে আইটি প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলোই নূতন ভাবে, নূতন রূপে নিউ সায়েন্স, নিউ টেকনোলজি, সুপার আপগ্রেডেশন টেকনোলজির মাধ্যমে অনপ্যাসিভ আনতে চলেছে। ওয়ান অ্যাপ্লিকেশন হয় 50, 100, 200 খানা অ্যাপ্লিকেশন। সারা পৃথিবীতে যত ধরনের অ্যাপ্লিকেশন হবে, সমস্ত অ্যাপ্লিকেশন একই ছাদের তলায়। তাহলে আমরা বিগ বাজারে যাই কেন? বিগ বাজারে যাই এই কারণে যে সমস্ত কিছু একই ছাদের তলায় পাবো। তাহলে একই ছাদের তলায় যদি আমরা সবকিছু পাই, তাহলে আমাদের পারচেজিংটা বিগ বাজারে কত হয়? আমরা যদি ফুটপাতের দোকানে, আদার্স কোনো ট্রেডিশনাল দোকানে কিনি, এর থেকে 1 কিলো ডাল, ওর থেকে 1 কিলো চাল, ওর থেকে জামা, সেটা আমরা যখন বিগ বাজারে যাই দেখা যায় তার বিলিংটা হয় 10,000, 20,000, 50,000। সেম অ্যাজ অনপ্যাসিভ ইন্টারনেটের বিগ বাজার বলা হয় এই কারণে, অনপ্যাসিভে ইন্টারনেটের যত টুল আছে সমস্ত টুলকে একই ছাদের তলায় আমরা পাবো। তাহলে সেই অনপ্যাসিভ তার মানি রেভিনিউ জেনারেট কিভাবে হবে, কত হতে পারে? আমরা সবাই জানি, আজকে যারা ইন্টারনেট ব্যবহার করি সবাই জানি যে আজকে ফেসবুকের পার আওয়ার আর্নিং কত, গুগলের আর্নিং কত, ইউটিউবের আর্নিং কত, জুমের আর্নিং কত, যেগুলো চালু অ্যাপ্লিকেশন ব্যাপক হারে। তো আমরা যারা জানি না, তারা গুগলে মাত্র সার্চ মারবো যে পার আওয়ার ফেসবুকের মানি জেনারেট কত হয়, দেখুন বেরিয়ে যাবে।
তাহলে ওয়ান অ্যাপ্লিকেশন ফেসবুকের আর্নিং 185 crore পার আওয়ার, তাহলে পার ডে কত, পার মান্থলি কত? তাহলে ওয়ান অ্যাপ্লিকেশন ফেসবুক, আবার সুপার ইউনিকর্ন কোম্পানি সারা পৃথিবীতে যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করেও তারা কিন্তু সুপার ইউনিকর্ন হতে পারেনি, তারা কিন্তু ঘন্টায় 200 কোটি কামায় না। বাট একটা আইটি কোম্পানি, একটা সিস্টেম, একটা অ্যাপ্লিকেশন যে কিনা সারা পার ঘন্টায় 200 কোটি কামায়। সেম এজ আজ অন প্যাসিভের একটা অ্যাপ্লিকেশন নয়, এরকম যত অ্যাপ্লিকেশন আছে অলরেডি 6খানা 7খানা প্রোডাক্ট আমরা যারা ফাউন্ডার অলরেডি পেয়ে গেছি, বিটা টেস্টিং চলছে, লাইনে আবার 20 30 50 খানা, পর আবার 50 100 200 খানা অ্যাপ্লিকেশন আসবে। তাহলে বন্ধু আমরা এটা কি ধরে নিতে পারি যে একটা অ্যাপ্লিকেশন যদি 200 কোটি টাকা ট্রানজাকশন করতে পারে পার আওয়ার, তাহলে 50 খানা 100 খানা অ্যাপ্লিকেশন কত টার্নওভার হতে পারে? আমরা সত্যি ভাগ্যবান, গড গিফটেড। আমরা এই অনপ্যাসিভের প্ল্যাটফর্মে আমাদের মতো সাধারণ ব্যক্তিকে যারা আইটির ওটাও জানে না, আইটির কিছুই জানে না, এখনো আমরা প্রত্যক্ষভাবে জানি এই 12 লাখ ফাউন্ডারের বহু ফাউন্ডার আছে যে আইডিটাও খুলতে জানে না। বাট স্যালুট করি এস স্যারকে যে আমাদের সাধারণ লোককেও এই এত বড় একটা প্রজেক্টে, এত বড় একটা প্ল্যাটফর্মে আমরাকে ফাউন্ডারশিপ দিয়েছে, তাই স্যালুট করা দরকার, কোটি কোটি নমস্কার করা দরকার এস স্যারকে। কারণ এস স্যার ভেবেছে সারা পৃথিবীর উন্নতির কথা। এস স্যার যদি ভাবতো নিজের কথা তাহলে কাউকে ফাউন্ডারশিপ নেওয়ার দরকার ছিল না। পৃথিবীতে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক অনেক আছে, তার কাছে প্রজেক্টটা 4 জন 5 জনের কাছে প্রজেক্টটা দিলেই অলরেডি সে বানিয়ে মার্কেটে আসতে পারতো। বাট এস স্যার মানবিকতার, হিউম্যানিটির কারণে সারা পৃথিবীর দরিদ্র দূরীকরণের জন্য যে এই আইটি কোম্পানিগুলোর কাছে কোটি কোটি বিলিয়ন ডলার চলে যাচ্ছে, সাধারণ লোক খেতে পাচ্ছে না, বাট ইন্টারনেট তাকে ব্যবহার করতেই হবে। আপনারা দেখে নেন পাড়া প্রতিবেশী খেতে পাক না খেতে পাক, তাকে ফোনে কিন্তু রিচার্জ করতেই হবে, কারণ ফোন না হলে আজকের যুগে অন্ধকার, আপনারা প্রত্যেকেই জানে। তাই অনপ্যাসিভ কি করতে এসেছে, সমস্ত অ্যাপ্লিকেশনকে একই ছাদের তলায় নিয়ে এসছে এবং আমরাকে ফাউন্ডার মেম্বারশিপ দিয়েছে এই কারণে যে আমরাও যারা ডেভেলপ করি, আমাদের স্বপ্ন পূরণ করি, আমাদের পাশাপাশি যে যারা নিতে পারবে না আগামী দিন বা কাস্টমারও হতে পারবে না গরিব ব্যক্তিরাকে আমাদের স্বপ্ন পূরণ হওয়ার পরে তারাকে কিছু হেল্প করি। তাহলে 850 কোটি লোকের মধ্যে 500 কোটি যদি ইন্টারনেট ইউজার থাকে আর এতগুলা অ্যাপ্লিকেশন যদি থাকে, আমার মনে হয় 2 থেকে 5 বছর পরে এই 500 কোটি লোক কিন্তু অনপ্যাসিভে আসবে এবং এই 500 কোটি লোকের মধ্যে বাকি আর কি থাকলো, 500 কোটি লোক যদি ডেভেলপ হয়, তার মধ্যে 250 কোটি লোকও যদি অনপ্যাসিভের প্ল্যাটফর্মে তার মানি জেনারেটিং করে এবং তার স্বপ্ন পূরণ করতে পারে, এবং তাহলে 500 কোটির আর্নিং এর যা 250 কোটির যে যারা আছে অনপ্যাসিভে থাকবে, তাদের আর্নিং এর যে উদ্বৃত্ত মানি হবে, সবাইকে দান করার ফলে পুরো পৃথিবী কিন্তু চেঞ্জ হবে বন্ধু। তাহলে আপনারা বুঝুন অনপ্যাসিভের ফাউন্ডার ভ্যালুটা কত হতে পারে। আজকে আমরা অনেক কিছু চিন্তা করছি, আমরা আইটি কিছুই জানি না, বাট আমরা অনেক কিছু নেগেটিভ কথা বলে ফেলি, কোম্পানি স্ক্যাম, ফ্রড, অমুক তমুক অনেক কিছু বলে ফেলছি। বন্ধু নিজের ব্রেনকে কাজে লাগান, লোকের কথা না শুনে নিজের ব্রেনকে কাজে লাগান। আজকের যুগে ইন্টারনেট ছাড়া সারা পৃথিবী অচল, পুরো পৃথিবী চলছে টেকনোলজির উপর। এনি সেক্টর, এগ্রিকালচার, অটোমোবাইল, প্রত্যেকটা জায়গা থেকে টেকনোলজি ছাড়া বাঁচতে পারবেন না। টেকনোলজির ব্যবহার করতে বাধ্য আপনি মানুন আর না মানুন, আপনি যে যত বড় প্রফেশনেই থাকুন না কেন, আর যে কোনো প্রফেশনেই থাকুন না কেন, আর যত বড় যাই হোক না কেন, আপনাকে তত বেশি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে হয়। একটা চাষির ক্ষেত্রে ইন্টারনেট এতটা প্রয়োজন নয়, কিন্তু যারা আমরা বাইরে বেরিয়ে কাজ করি প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে ইন্টারনেট 100% প্রয়োজন।
তাহলে আমরা ইন্টারনেট প্রয়োজন যখন ইন্টারনেটের জন্য পয়সা খরচা করি এবং সেই পয়সাগুলো আইটি কোম্পানিগুলোর কাছে যায়। তো অনপেসিভ একটা আইটি কোম্পানি যে যারা কিনা একেলা বড় লোক হচ্ছে, একেলা $1 ট্রিলিয়ন মালিক হচ্ছে, স্যার সেই সুবিধা দিয়েছে আমরা সবাই মিলে বড় লোক হব, সবাই মিলে আমাদের স্বপ্ন পূরণ করব। তো আজ পর্যন্ত তার জন্যই ফাউন্ডার মেম্বারশিপ স্যার দিয়েছে, স্যালুট করি স্যারকে। এবং আজ পর্যন্ত যে 12 লাখ ফাউন্ডার হয়েছে যারা ডিসিশন নিতে পেরেছেন অল ওভার ওয়ার্ল্ডের, যারা ফাউন্ডার ডিসিশন নিয়েছেন সারা লাইফে যা কিছু করেছেন আজ পর্যন্ত সব থেকে বেস্ট ডিসিশন নিয়েছেন যে আগামী দিন আপনার জন্য নয় আপনার জেনারেশনের জন্য আপনি একটা সিস্টেম দিয়ে গেছেন, যে সিস্টেমে তারা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে পয়সা পাবে, মানি জেনারেটিং করতে পারবে এবং তারা নিজেরাকে ডেভেলপ করতে পারবে এবং তার মেন্টালিটি এমন জায়গায় যাবে যে সারা সমাজসেবী হতে চাইবে, কারণ তাদের কাছে এত টাকা থাকবে এবং তাদের অনপেসিভের মেন্টালিটি, হিউম্যানিটি মেন্টালিটি আমরা যারা প্রত্যেক দিনের নেই ওয়েবিনারে জুম মিটিং এর দ্বারা শেয়ারিং করছি, আমরা কি কোনো পয়সা পাচ্ছি? 1 টাকাও পেয়েছি কি আজ পর্যন্ত? নো। তাহলে কেন বলছি? এই কারণেই বলতেছি যে আমরা অনপেসিভের প্ল্যাটফর্মটাকে বুঝতে পেরেছি যে আগামী দিন অনপেসিভ কি হতে চলেছে, কোথায় যেতে চলেছে। আমরা যদি এইভাবে শেয়ারিং এর মাধ্যমে মানুষকে এই অনপেসিভের প্ল্যাটফর্মে আনতে পারি তাহলে তাদের ডেভেলপ হবে এবং তাদের সাথে সাথে তার এরিয়ার ডেভেলপ হবে এবং সাথে সাথে আমাদের ইন্ডিয়ার ডেভেলপ হবে, সাথে সাথে অল ওভার ওয়ার্ল্ডের উন্নতি হবে। যাদের বুক ঘরে খাবার নেই তার বাড়িতেও খাবার পৌঁছাতে পারবে। বন্ধু, আমাদেরও অনেক সময় এই করোনা ক্ষেত্রে আমাদেরও মনে হয় যে আমরা কিছু গরিবের হেল্প করি, কিন্তু আমাদের নিজেদের কোলায় না আমরা হেল্প করব কোথা থেকে? প্রবলেমটা এখানেই। আর আপনার কাছে যদি যথেষ্ট টাকা আসে তো আপনিও কিছু গরিবকে হেল্প করবেন, যারা অসুবিধায় পড়বে, যারা কোনো ছেলে মেয়েকে পড়াতে পারছে না ভালো জায়গায় তারাকে পড়াবার ব্যবস্থা করবেন, কোনো মেডিকেল কোনো কিছু যদি হয় সেখানে ব্যবস্থা করবেন। সেই জন্যই ক্রিয়েট হয়েছে অনপেসিভ। অনপেসিভ মানে পৃথিবীতে একটা রেভলিউশন আসতে চলেছে। আজ পর্যন্ত সারা পৃথিবীতে এই সোচ কেউ কিন্তু আনেনি। অনেক কিছু হয়েছে সারা পৃথিবীতে, অনেক কিছুর প্রচার হয়, বাট সারা পৃথিবীর লোককে দরিদ্রীকরণ করার কোনো কিন্তু চিন্তা ভাবনা আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট করেনি, কোনো বিলিয়নার কেউ করেনি। ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড অনপ্যাসিভ এমন একটা বিজনেস মডেল আনতে চলেছে যে বিজনেস মডেল, এটা কোনো অনপ্যাসিভ কোনো জাদুর ছড়ি নয়, অনপ্যাসিভ কোনো পরি নয়, অনপ্যাসিভ কোনো ভাঁওতাবাজি নয়, অনপ্যাসিভ কোনো অলৌকিক ঘটনা নয়। অনপ্যাসিভ পিওরলি একটা ইন্টারনেট বিজনেস মডেল, যে বিজনেস মডেল অটোমেশনের দ্বারা চলবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চলবে এবং সবাইকে জোর করে পয়সা ঢুকিয়ে দেবে পকেটে। এর নামই হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভের প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি আমি যদি মনে করি সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে যে 12 লক্ষ মেম্বার হয়েছে ফাউন্ডার, আমি মনে করি আমার এক্সপিরিয়েন্সে মনে হয় যে এই অনপ্যাসিভের প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি যদি মানে ওদের ফাউন্ডার হওয়ার যোগ্যতা আছে তো হাতে গোনা 10-20 জনের হবে, বাকি কারো কিন্তু নেই। আর ভারতবর্ষের এমন কোন লোক নেই যে অনপ্যাসিভের প্ল্যাটফর্মে ফাউন্ডার মেম্বার যোগ্য, না পয়সাতে আছে না আইটির বুদ্ধিতে আছে। একমাত্র হিউম্যানিটি স্যারের সোচ এবং চিন্তা ভাবনার জন্য আজকে কিন্তু সারা ভারতবর্ষে 12 লাখ ফাউন্ডার প্রায় হয়েছে। তো তাই স্যালুট করি বারবার স্যারকে যে সত্যি এমন মহান ব্যক্তি আজ পর্যন্ত আমাদের পৃথিবীতে জন্ম নেয়নি। এটা ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। আর এই জন্য এবং একটা কথা, কোনো নেগেটিভ বলুন আর পজিটিভ বলুন, সারা পৃথিবী যখন ভাইব্রেশন শুরু হয়, আমাদের অনপ্যাসিভের যে ভাইব্রেট উঠেছে, অনপ্যাসিভ উই আর ইন ইট টু ইন ইট। আজকে 12 লাখ ফাউন্ডারের মধ্যে 1 লাখ 1.5 লাখ 2 লাখ ফাউন্ডার মেম্বার ক্রমাগত অনপ্যাসিভ উই আর ইন ইট টু ইন ইট করছে। যেই ভাইব্রেট সত্যি হতে বাস্তব, সত্যি হতেই হবে, কারণ এই ভাইব্রেট মধ্যাকর্ষণের একটা ব্যাপার আছে। অতএব এই ভাইব্রেশন সত্যি হতেই হবে, কারোর উপায় নেই। কারণ অনপ্যাসিভ আইটি কোম্পানি, লিগাল কোম্পানি, অথেন্টিক কোম্পানি, আইটি প্রোডাক্ট
কি প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো আমরা অলরেডি ব্যবহার করছি সেই প্রোডাক্ট গুলো নতুন মিউট হয়ে গেছেন। এখন ফোন চলে এসেছিল স্যার। সিকিউরিটির সাথে, কারণ আমরা যে প্রোডাক্ট গুলো ব্যবহার করি ফেসবুক আদার্স সবগুলোই দেখেছেন শুনেছেন, মাঝে মাঝে ফেসবুকের আইডি হ্যাক হয়ে গেছে, অমুকের টাকা চলে গেছে, অমুকের টাকা মেরে নিয়েছে। এটাই হচ্ছে কারাপশন ইন্টারনেট। বন্ধু অনপ্রেসিভ যখন চালু হবে, এখনো কিছু হয়নি, এখানে যুক্ত করা হয়নি, যখন চালু হয়ে যাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, স্যার বলেছিল অনেক মিটিং এ, যত বড় হ্যাকার সারা পৃথিবীতে আছে আমার অ্যাপ্লিকেশনকে হ্যাক করে দেখা। এখন চালু হয়নি, অনেক কিছু হতে পারে, বাট যেদিনকে অনপ্রেসিভের প্রোডাক্ট মার্কেটে চলে আসবে ফুললি লঞ্চিং এর পর, কোনো হ্যাকারের ক্ষমতা নেই যে সে অনপ্রেসিভের আইডি কে হ্যাক করে দেবে, আমাদের আইডি কে হ্যাক করে দেবে। যদিও হ্যাক করে দেয় সে কিন্তু বাঁচতে পারবে না, সে তুরন্ত সেকেন্ডের মধ্যে ধরা পড়ে যাবে, এর নামে অনপ্রেসিভ। আজ পর্যন্ত ফেসবুকের আইডি, বাদাস আইডি, ফোন পে টাকা, গুগল পে টাকা চলে গেছে, কজন উদ্ধার করতে পেরেছে? কেউ পারেনি। বাট অনপ্রেসিভের আইডি হ্যাক হবে না, সে ধরা পড়বেই পড়বে। এটাই হচ্ছে এআই টেকনোলজি। তো বন্ধু অনপ্রেসিভের যে প্রোডাক্ট গুলা অলরেডি চলে এসছে, এক একটা প্রোডাক্টের যা রেভিনিউ জেনারেট হবে, আমার মনে হয় এক একটা দেশে তা সম্পত্তি নেই। এক একটা প্রোডাক্টে এক একটা দেশকে চালাতে পারবে। যত বড় প্রোডাক্ট আছে, যেমন ও স্টাফ, ও ব্লেস, ও একাডেমি, প্রত্যেকের প্রয়োজন। বিজনেস করতে গেলে বিজনেস সিস্টেমকে ঠিক রাখার প্রয়োজন, কারণ আজকাল কোনো মানুষকে বিশ্বাস করে না। তার জন্য ও স্টাফ দারুণ ভাবে বিজনেস সংক্রান্ত ব্যাপারে প্রযোজ্য। ও স্টাফ প্রত্যেকে নেবে। অবশ্যই মার্কেটে প্রোডাক্ট আছে, বাট সিকিউরিটি নেই, পয়সা বেশি লাগে, সিকিউরিটি নেই। ওই স্টাফে পয়সা কম লাগবে, সিকিউরিটি বেশি। একটা মালিক বাড়িতে বসে তার একটা ল্যাপটপের মাধ্যমে পৃথিবীর যে প্রান্তেই তার বিজনেস থাকে না কেন, সে বাড়িতে বসে অপারেটিং করবে। আমি আইটি এক্সপার্ট নয়, কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি সিস্টেমটা তাই। ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ও একাডেমি, অনেক মাস্টার আছে দেখবেন এখনো বিনা পয়সায় পড়ায় ছাত্ররাকে, বিনা পয়সায় পড়ায়। ও একাডেমির মাধ্যমে এইভাবে বহু মানুষ, বহু ছাত্র তৈরি হয়ে যাবে অনপ্রেসিভের প্ল্যাটফর্মে, যে কিনা আদার্স ছাত্রকে বিনা পয়সায় পড়াবে। এটা হচ্ছে ও একাডেমি, আমার এক্সপিরিয়েন্সে বলে। ও নেটওয়ার্ক ফেসবুকের মতো এখনো কিছুই হয়নি, এটা কিছুই নেই। যেদিনকে ফুললি চালু হয়ে যাবে, আমার তো মনে হয় আগামী দিন প্রেজেন্ট যে আইটি কোম্পানি গুলো আছে তারাকে বিজনেস সিস্টেম মডেল চেঞ্জ করতে হবে, নচেত পাত্তাড়ি গুটাতে হবে। কারণ আমি অনপ্রেসিভের প্ল্যাটফর্মে এসে আমি কিছু করি না করি আমার কাছে পয়সা আসবে। আজ পর্যন্ত সারা পৃথিবীতে এরকম কোনো কি হিস্ট্রি আছে? উইদাউট ওয়ার্ক, উইদাউট স্পন্সর, উইদাউট সেলিং, আর্ন মানি গ্যারান্টেড থ্রু সিস্টেম এবং টেকনোলজির মাধ্যমে আমি ঘুমিয়ে পাবো? সেটা সম্ভব কাদের ছিল? যাদের মিলিয়ন মিলিয়ন ডলার ছিল, তারা বড় বড় ফ্যাক্টরি করেছে, বড় বড় সার্ভিস প্রোভাইডার বসিয়ে দিয়েছে, আমি ঘুমিয়ে পয়সা ইনকাম করছি। বাট ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড অনপ্রেসিভ প্ল্যাটফর্ম আমাদের জন্য, সর্বসাধারণের জন্য, আমরা ঘুমিয়ে টাকা রোজগার করব এবং আমাদের স্বপ্ন পূরণ করব, সাথে সাথে আমার গরিব ভাইদের জন্য, ভাই বোনদের জন্য সাহায্য করব, আমার দেশের জন্য সাহায্য করব। এটাই অনপ্রেসিভ। এখনো যারা অনপ্রেসিভ বুঝতে পারছেন না, আমার মনে হয় তারা সত্যি হয় বোকা, না হলে হয়তো বিশাল চালাক। নিজেকে হয়তো বিশাল চালাক মনে করেন, আর বিশাল বোকা মনে করেন, দুটোর যে কোনো একটা। কারণ অনপ্রেসিভ তো অলরেডি আপনি করছেন, আপনার হাতে ফোন আছে, আপনি ফোনে ইন্টারনেট ব্যবহার করছেন, তো অনপ্রেসিভ কে বুঝতে পারছেন না কেন? আমার মাথায় সেটা ঢুকে না, কারণ আপনি বিনা পয়সায় ইন্টারনেট দেখেন না। আরে বিশ্বাস তো করবো একবার, না হয় 9,000 টাকা চলেই যাবে, অসুবিধা কি আছে? সারা পৃথিবীর 12 লক্ষ লোক, যেন এনি প্রফেশনের লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্সার, ইঞ্জিনিয়ার, সাইবার ক্রাইম অফিসার, কে নেই এই প্রফেশনের ফাউন্ডার?
তারা যদি বোকা হতে পারে তো আমি বোকা লোকেদের সাথে বোকা হই না কেন? বোকা আমি তা না হবো? আমাকে তো কেউ বলতে পারবে না। আমরা বলতে পারবো যে এত বড় বড় এক্সপার্টরা, সব ডক্টররা যদি বোকা হয়ে থাকে, টাকা গেছে তো আমারও গেছে, তো অসুবিধা কি আছে? তো তাই ধরে নিতে পারেন। তো বন্ধু, আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করছি। আরো অনেক প্যানেলিস্টে লিডার আছে, আগামী দিনে আসি আপনাদের সাথে। আমার যতদূর করা, আমার যতটা এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ারিং করব। আর লাস্ট কথা এটাই বলবো, যারা নতুন ব্যক্তি আছেন এবং যারা ফাউন্ডার আছেন, যারা এখন শেয়ারিং করেননি, অত্যন্ত আপনার পরিজন, আপনার নিয়ারেস্ট রিলেটিভ যারা গরিব রয়েছে, যাদের ক্ষমতা আছে ফাউন্ডার হওয়ার মতো যে কোনো মতে, তাদেরকে ঢোকান। বাকিটা উপরওয়ালা আছে, আমরা আছি আপনাদের সাথে, অবশ্যই থাকবো। কারণ অনপেসিভ মানে ফেবিকুইক হয়ে যাওয়া, অনপেসিভের প্ল্যাটফর্মে ফাউন্ডার হওয়া মানে ফেবিকুইক, সারা জীবন আপনি আর ছাড়তে পারবেন না। আপনি আমাদের ফ্যামিলি মেম্বার, আপনার কিছু হলে আমাদের দেখার আমাদের 12 লাখ ফ্যামিলি মেম্বার কর্তব্য, আর সেটাই হতে চলেছে ওব্লেসের মাধ্যমে। তাই বন্ধু, সবাইকে আহ্বান করব, আসুন। অনপেসিভ কোনো ছোটখাটো প্রজেক্ট নেই, বিশাল বড় প্রজেক্ট, টাইম লাগছে অবশ্যই, এটা মানছি। কবে লঞ্চ হবে সেটা স্যার জানে, লঞ্চ 100% হবে এটা আমি জানি। আপনাদেরকে এটাই বলতে পারি, লঞ্চ 100% হবে, দুদিন আগে নয়, দুদিন পরে 100% কিন্তু লঞ্চ হবেই হবে অনপেসিভ। তো স্যালুট করি, ধন্যবাদ জানাই সবাইকে, নমস্কার জানাই। আমার নাম অশোক কুমার গোস্বামী, আপনাদের সামনে আবার আসবো আমি। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কি এনার্জি! থ্যাংক ইউ স্যার। পুরো ফাউন্ডার, মেম্বার, প্যানেলিস্ট সবাই ফুলি এনার্জেটিক হয়ে গেল। এত সুন্দর অনপেসিভে আমি 11,000 ভোল্টে থাকি, ওই জন্য বলে 11,000 ভোল্ট। অনেক অনেক Thank you, ধন্যবাদ sir. আপনার। হ্যাঁ, আমি এখনই প্যানেলিস্ট থেকে রূপা ম্যামকে ডেকে নিচ্ছি, ওনার শেয়ারিং এ শুনবো আমরা সবাই। উনি এখন ইন্টারন্যাশনাল ওয়েবিনারেও অনেক শেয়ারিং রাখেন, তো ডেফিনেটলি আমাদের বাঙালি কমিউনিটিতে সবাই শুনতে চাইবেন ওনাকে। তো রূপা ম্যাম, আপনাকে আমি ওয়েবিনারে আপনাকে শেয়ারিং করার জন্য আমন্ত্রিত করছি। ধন্যবাদ জয়মুখী। এখানে যারা আছে, সানিম ম্যাম, তারপরে অনুপ চক্রবর্তী দেখতে পাচ্ছি, ওনার সাথে আমার আলাপ নেই, এখানেই আলাপ হচ্ছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। তো অশোক স্যার তো যা বলে গেছে, তারপর আর কিছু বলার থাকে না। উনি A to Z সমস্ত সবকিছু বলে গেছে। উনি আমাদের থেকে অনেক সিনিয়র, যেটা বলেছে খুব শুনলাম, যেগুলি অজানা ছিল জানলাম। আমি আর নতুন করে কি বলবো, আমি একটু ও স্টাফ সম্বন্ধে বলি, ঠিক আছে? অনপ্যাসিভ জার্নি যে কি জার্নি, এটা আমরা এখন ফিল করতে পারছি আমরা ফাউন্ডাররা। আর আগেও মানে এটা যে একটা বিরাট ইভলিউশন নিয়ে আসছে, সেজন্যই আমরা এখানে জানতাম। আমাদের মধ্যে কোনো কনফিউজ ছিল না বলেই আমরা অনপ্যাসিভে এসছি। আমাদের অনপ্যাসিভ নিয়ে কোনোদিন প্রশ্ন ছিল না, কোনোদিন আমার তো অন্তত কোনোদিন নেগেটিভ আসেনি। যাই হোক, অশোক স্যার অনেক কিছু বলেছেন, আমি ও স্টাফটা নিয়ে বলছি একটু। ও স্টাফ প্রজেক্টটা হচ্ছে, ও স্টাফ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি যতটুকু ও স্টাফ নিয়ে বুঝেছি যে ও স্টাফ এমন একটা প্রজেক্ট, ভাই আমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে, 50 টাকা রাখ, ওই দিনটা কিন্তু শেষ। এই যে আমরা এখন যেমন অফিসে যাই, মাঝে মাঝে বলি আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিস, ও স্টাফ কিন্তু এমন একটা প্রোডাক্ট আসছে যে এই যে এই সমস্ত দিনগুলো, এগুলো তো ও স্টাফের মধ্যে যেটা আছে অ্যাপ্রুভালের মধ্যে যে তোমার হবে, অ্যাপ্রুভালের মধ্যে যে হ্যালো, আপনি আনমিউট হয়ে গেছেন। लेफ्ट हो गई जय, वो ওকে ওকে, लेफ्ट हो गया उन। আমি এই যেমন কি রূপা ম্যাম ইন্টারনেটে প্রবলেমে ছিলেন বোধহয় পাক্কা, ওনার জোনটা বোধহয় আনস্টেবিলিটি ইন্টারনেটে। তো আমি ডক্টর অনুপ চক্রবর্তী স্যারকে বলবো, উনি প্রোডাক্ট ডিটেলিং এর মধ্যে কিছু শেয়ারিং আমাদের সামনে রাখেন। খুব ভালো, উনি প্রোডাক্টের ডিটেলিং গুলো জানেন ভালো করে, খুব ইন্টারেস্ট নিয়ে জিনিসগুলো বোঝেন, আর অন প্যাসিভে খুব সিনিয়র প্রবক্তা। তো আমি ওনাকে আমন্ত্রিত করছি এখানে। অনুপ স্যার, আপনি শেয়ারিং রাখুন।
প্লিজ। নমস্কার। অ্যাকচুয়ালি জয়দা এতক্ষণ যাবত অশোকদার প্রোগ্রাম শুনছিলাম, শুনে একটা জিনিস বুঝলাম যে অ্যাকচুয়ালি অশোকদা কেন নিজেকে 11,000 ভোল্ট বলেন। অ্যাকচুয়ালি আজকে এই প্রোগ্রামটা শোনার পর একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি প্রতিদিন কেন ওয়েবিনার অ্যাটেন্ড করা উচিত। এই প্রতিদিন ওয়েবিনার করার কথা বলতে গিয়ে একটা কথা খুব মনে পড়ে যায়, এই কথাটা হয়তো অনপ্যাসিভের বাইরে, বাট এটা কিন্তু অনপ্যাসিভ রিলেটেড কথা। এই কারণেই বলবো যে আমরা যা কিছু প্রতিদিন করি, যদি সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, তাহলেই বলবো যে আমাদের জীবনটা ধন্য। কারণ কি, আমরা যদি নিজেকে ভাবি যে আমরা পুরোপুরি সর্বজ্ঞ ব্যক্তি হয়ে গেছি, তাহলে কিন্তু বিবেকানন্দের কথা অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি মনে করে বা কোনো জাতি বা কোনো ধর্ম যদি মনে করে যে আমরা পুরোপুরি স্বয়ং সম্পূর্ণ পুরো শিক্ষায় শিক্ষিত হয়ে গেছি, তাহলে সেই ক্ষণে সেই জাতি বা সেই ধর্ম কিন্তু তৎক্ষণাৎ কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো এই জায়গাতে একটা জিনিস মনে পড়ে যে সচিন তেন্ডুলকর যখন উনি ক্রিকেট যখন অবসর নেয়, ঠিক জাস্ট তার যদি আমি 1 বছর আগের কথা বলি, যে ব্যক্তিটা এত সেঞ্চুরি এত রান করেছে, যে ব্যক্তির কি সত্যি কি লাস্ট বছর খানেক আগে পর্যন্ত কোচের দরকার ছিল? খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু আমি এখানে একটু প্যানেলিস্টের কাছে একটু আমি এটা ইয়েস অর নো জানতে চাইবো যে সচিন তেন্ডুলকরের মতো গ্রেট ক্রিকেটার, তার কি লাস্ট জীবন পর্যন্ত সত্যি কি কোচের কোনো দরকার ছিল? জয় স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো স্যার। হ্যালো। নো স্যার, নো। আর ভাই জানতে চাইবো যে তাহলে কেন সচিন তেন্ডুলকর লাস্ট টাইম পর্যন্ত একটা ম্যাচ খেলার জন্য কন্টিনিউ সে প্র্যাকটিস করে যেত? কারণ কি উনি জানতেন যে শিক্ষার কিন্তু কোনো শেষ নেই। কারণ কি, আমি এই যে ম্যাচটা খেলতে চলেছি, যদি ম্যাচ থেকে আমার যদি কোনো সমস্যা আসে, এই সমস্যাটা পুরোপুরি দূর করতে পারে একমাত্র আমার প্র্যাকটিস। তাই বন্ধু, প্রত্যেককে বলবো যারা আজকের দিনে আপনার ওয়েবিনার আছেন বা আপনারা যারা মনে করছেন যে ওয়েবিনার অ্যাটেন্ড করে কি লাভ আছে, আমি তাদের উদ্দেশ্যে করজোড়ে করে বিনতি অনুরোধ করছি যে যদি আজকের দিনে আপনি আপনাকে প্রকৃতপক্ষে অনপ্যাসিভ ভাবেন, তাহলে অনপ্যাসিভ এর কথার অর্থ হচ্ছে যে আপনাকে প্রকৃতপক্ষে অনপ্যাসিভ সম্বন্ধে নলেজ দিতে হবে। যদি অনপ্যাসিভ সম্বন্ধে নলেজ না নেন, আগামী দিন কি ঘটতে চলেছে দেখুন। ঠিক সেমি লঞ্চের পরে যখন আমরা প্রত্যেকে যখন আমরা ভার্চুয়াল প্রোগ্রামের পরিবর্তে যখন ফিজিক্যাল প্রোগ্রামে ঢুকবো, বিভিন্ন হল বিভিন্ন বড় যখন সেমিনার, ওই সেমিনারে আপনার হয়তো উপরে আপনার নিচে হয়তো দেখা যাবে 2-10 জন আছে, তাহলে সেই 2-10 জন লোক চাইবে যে আমাদের প্রতিনিধি হিসেবে আপনি কেন কোনো একটা প্রোগ্রামে কিছু বলছেন না। তাহলে সেই সমস্ত ব্যক্তির কাছে আপনি কিন্তু অনেকটা ছোট হয়ে যাবেন বন্ধু। কারণ সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এত একটা বড় বিগ ইন্টারন্যাশনাল কোম্পানি কিন্তু মালিক। তাহলে সেই মালিক সুলভ যদি হয়, যদি আপনি রাজার সিংহাসনে বসেন আর যদি রাজপাট না জানেন, তাহলে রাজা হওয়া কিন্তু বৃথা। ঠিক তেমনি একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, বিগ জায়েন্ট কোম্পানি যখন মালিক হয়েছেন আপনি, তাহলে আপনাকে মালিক সুলভ আচরণ এখন থেকে ফিল করতে হবে। আর যদি আপনি মালিক সুলভ আচরণ না করেন, হয়তো পড়েছেন রাজার মুকুট, আর রাজার মুকুট পরার পরে দেখছেন যে আপনি পুরোপুরি প্রজার মতো আচরণ করছেন, এটা কিন্তু রাজধর্ম পালন হলো না। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব, আমি একটা জিনিস খালি প্রত্যেককে একটা জিনিস ভাবাতে চাইছি যে আপনি ভেবে নিন যে আপনি একটা ছোট মুদিখানা দোকান করেছেন, তাহলে সেই মুদিখানা দোকানের মালিক হিসেবে আপনার ঠিক যেমন আচরণ হয়, আর আপনি যদি মনে করেন যে আপনি একটা বিগ জায়েন্ট কোম্পানির মালিক হয়েছেন, আচরণটা এক হওয়া উচিত। আমার মনে হচ্ছে আপনার অনেকটা ধারণা ভুল হচ্ছে। আর এটা যে প্রকৃতপক্ষে সত্য হচ্ছে, এটাও তো এখন বুঝতে পারছেন অনেক। প্রত্যেককে বলবো যে একটা জিনিস দেখুন, আজ পর্যন্ত দেখেছেন যে কোনো কোম্পানি মেল এনেছে আর মেল এনেছে ছেলে মানুষই করেছে? একটা কোম্পানির নাম বলুন। আজকে আপনি রেডি মেল, ইয়াও মেল, হট মেল থেকে শুরু করে যারা আজকে রাজ করছে, আজকের দিন হয়তো তাদের রাজপাটটা অনেকটা কমে গেছে, বাট আজ থেকে 5-7 বছর আগে রাজটা বিশাল ভাবে ছিল। তো একটা মেল যদি সারা দুনিয়াকে ডমিনেট করতে পারে, আপনি গুগলের কথা ভাবুন, সেই জায়গা থেকে অনপ্যাসিভ এমন একটা মেল এনেছে যে মেলটা মানে আজকের দিনে চলতি মার্কেটের থেকে অনেক হাই ফাই প্রোডাক্ট। আর এই মুহূর্তে যেটা সব থেকে বেশি আরো বেশি গুরুত্ব পেতে চলেছে, অবশ্যই প্রতিটা প্রোডাক্ট কিন্তু একটার পর একটা কিন্তু কি বলছে যে আমি বড়, ও বলছে আমি বড়। আর কিছুদিনের মধ্যে এই যে প্রোডাক্টের সামনে আপনাদের সামনে প্রত্যেকের সামনে আসছে অ্যাকাডেমি। আর অশোক স্যার যে কথাটা বলছিলেন, এখানে একটা কথা খুব মনে পড়ে, একটা যোগ করি অশোক স্যারের কথা অনুযায়ী। আজকে বাইজুস বলে যে অ্যাপ্লিকেশনটা আছে, বাইজুস অ্যাপ্লিকেশনে আমার বাড়ি আপনার বাড়ির ছেলেকে যদি ভর্তি করতে হয়, সেখানে কিন্তু মনে রাখবে মিনিমাম 80,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত কিন্তু জমা করতে হয়। আর আজকে আপনি অ্যাকাডেমিতে আপনার ছেলেকে আপনি অ্যাডমিশন করবেন, শুধুমাত্র আপনি ফাউন্ডার আছেন, তাহলে আপনার কিন্তু মিনিমাম কস্টের মধ্যে কিন্তু আপনি আপনার ছেলেকে পড়াতে পারবেন 4-5,000-6,000 টাকার মধ্যে। যে সমস্ত কাস্টমার আসেন শুধু কাস্টমার হিসেবে, তারাও কিন্তু মিনিমাম কস্ট 8-10,000 টাকার মধ্যে সে তার ছেলেকে কিন্তু বিদেশে পড়াতে পারবে ঘরে বসে। ইন্টারন্যাশনাল কোয়ালিটি সমস্ত হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইচ আর এভরি, মানে কেজি টু পিজি,
কিন্ডারগার্টেন থেকে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত আপনার ছেলে ঘরে বসে পড়বে, যাকে কিন্তু সারা দুনিয়া চিনলো না জানলো না, আর কিছুদিন যখন পাস করে যখন সার্টিফিকেট হাতে পাবে, তখন সে যখন বলবে যে ইয়েস আমি অক্সফোর্ডে পড়তাম, শুনে আপনি অবাক হয়ে যাবেন, অথচ সে কিন্তু তার এলাকার বাইরে কোনোদিন যায়নি। এটাই ম্যাজিক, এটাই অন প্যাসিভ। আপনার ছেলে ঘরে বসে অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসবে, অথচ আপনার ছেলে এলাকার গণ্ডির বাইরে বার হয়নি। এটা শুনে কেমন লাগছে? আমার মনে হয় ফিলটা একটু অন্যভাবে করুন। যদি আজকে দিন এখনো না ঘুম ভাঙে, আমার মনে হয় যে আপনাদের অন প্যাসিভ সম্বন্ধে কোনো ধারণাই নেই বন্ধু। যদি ধারণা না থাকে অন প্যাসিভে কি হতে চলেছে, তাহলে আমার মনে হয় ওয়েবনারটি আপনাদের শেষ জায়গা। কারণ এই জায়গাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো স্কুল কলেজ নেই যেখানে অন প্যাসিভ আপনাকে পড়ানো হবে। অন প্যাসিভের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নামই কিন্তু ওয়েবনার। ওয়েবনার মুখী হন। আমার মনে হয় অন প্যাসিভ সম্বন্ধে যদি কোনো ধারণা কোনো জায়গাতে লিকেজ থাকে, লিকেজটাকে ফুলফিল করার জন্য আজকে ডেডিকেটার্স গ্রুপ যেভাবে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়েছেন, বিভিন্ন ভাষা যেভাবে 7 দিনে 7টা প্রোগ্রাম হচ্ছে, বাংলাদেশ ওয়েবিনার হচ্ছে, ইন্ডিয়াতে কন্টিনিউ পার ডে মিনিমাম 8 থেকে 10টা ওয়েবিনার হয়, এবং আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের যে প্রোগ্রামটা আমরা করতাম কিছুদিন বন্ধ ছিল, আগামী 2-1 দিনের মধ্যে সেটাও শুরু হতে চলেছে। তাহলে একটা জিনিস ভেবে দেখুন, সারা পৃথিবী থেকে এই মুহূর্তে আমার মনে হয় পার ডে মিনিমাম 70 থেকে 80টা ওয়েবিনার হয়। কি জন্য হয়? একটাই কারণে হয় যে অন প্যাসিভ আমরা এসেছি, অন প্যাসিভ সম্বন্ধে আমাদের ধারণাটা আরো বেশি হতে হবে। অন প্যাসিভটা কি, আরো মানুষকে কিভাবে জাগরণ করা যেতে পারে, তাদের ফিউচারকে সিকিউর করা যায়, সেই জন্যই কিন্তু ওয়েবিনার। আজকে সেই যে ওয়েবিনার গুলো হচ্ছে, যে আজকে ওয়েবিনার গুলো হচ্ছে, আপনাদের কি মনে হয় যে প্রত্যেকটা ব্যক্তি গুরুত্বপূর্ণ সময়কে কিন্তু বার করে ওয়েবিনারে আসে? তাহলে তারা যদি তাদের গুরুত্বপূর্ণ সময়টাকে এখানে নিবেশ করার জন্য আসছে, এবং আর একটা মজার বিষয়, যে ওয়েবিনার গুলো হয় সেখানে কিন্তু একটা ওয়েবিনার খরচা আছে। তাহলে কি দরকার আছে যেখানে তো কোনো এটা আমার টিম ওটাও টিম এরকম কোনো বিষয় এখানে নেই, তাহলে কি দরকার আছে যে খরচা করে অত যে গুরুত্বপূর্ণ সময় এখানে বিনিয়োগ করার পরে আপনাদেরকে সজাগ করার? একটাই মাত্র উদ্দেশ্য, এসা যেটা চাইছেন যে প্রত্যেকের যে 97% লোক এই যে অবস্থা যে খুব খারাপ, আর সব থেকে বেশি খারাপ আজকে যে প্যান্ডামিক কারণের জন্য, যাদেরকে এই সমস্যা থেকে আরো খুব সুন্দরভাবে তাদের লাইফ লিড করানো যেতে পারে, এবং প্রকৃতপক্ষে জেনারেশন টু জেনারেশনে সিকিউর করা যেতে পারে, সারা পৃথিবীর ইকোনমিক্যাল কন্ডিশনকে পরিবর্তন করা যেতে, তার জন্য কিন্তু ওয়েবিনার, তার জন্য কিন্তু নন প্যাসিভ। তো সেই জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আমরা যে ওয়েবিনার, যখনই যে ওয়েবিনার আপনি পাবেন, যদি আপনি সেই ভাষা না বোঝেন, তাহলে অবশ্যই পরবর্তী ভাষার জন্য ওয়েট করুন, সেই ভাষাতে আপনি অ্যাটেন্ড করুন, ওয়েবিনারে অ্যাটেন্ড করুন, এবং আপনি যে সমস্ত ব্যক্তিগুলো জেনেছেন তাদেরকে প্রবেশ করান, এবং যে সমস্ত ব্যক্তিগুলোর প্রকৃতপক্ষে ফিউচার পরিবর্তন চাইছেন তাদেরকে আমন্ত্রণ করে প্রোগ্রামে আনুন। আই হোপ কি আপনার যে আশা, আপনার যে স্বপ্ন, যে ওদেরও পরিবর্তন করা দরকার আছে, আমার তো হয়ে গেছে অবশ্যই, আর আমার মনে হয় এসআরের স্বপ্ন, এসআরের বিশ্বাসটা কিন্তু আমরা প্রকৃতপক্ষে রাখতে পারবো। এই বলে প্রত্যেকের শুভকামনা জানিয়ে এই শুভ সন্ধ্যায় আজকের মতো আমার প্রোগ্রামটা শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অশোক স্যার, আনুপ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো গুরুত্বপূর্ণ আপনি কথাগুলো সবার ফাউন্ডারের সামনে রাখলেন, কি আমাদের ওয়েবিনারটা অ্যাটেন্ড করা রোজ এত ইম্পর্টেন্ট কেন, কেন কি এইখান থেকেই আমরা সব থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাই, অন প্যাসিভের পুরো ডিটেলিং পেয়ে যাই এখানে। ডেফিনেটলি খুব আমার মনে হয় অনেক ফাউন্ডাররা এই আপনার এই বক্তব্য শুনে অনেক নলেজ পেয়েছেন, আর কামিং ডেজেও খুব ভালো করবেন ওরা। আর নিজের টিমকে যা বলছেন আপনি, যেমন শেয়ারিং করার জন্য, তো ডেফিনেটলি শেয়ারিং করবেন জিনিসগুলো। আর এই প্যানেলের অনেকেই জন দেখতে পাচ্ছি, সম্পা সরকার ম্যাম, আপনি কিছু শেয়ারিং যদি রাখতে চান, আপনাকে আমি শেয়ারিং করার জন্য ইনভাইট করছি, সম্পা সরকার ম্যাম। Thank you, Janaki sir. Thank you. থ্যাংক ইউ। Thank you, Ashok sir ji. Thank you, Anup sir ji. Thank you, Shahin ma'am. সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি সম্পা সরকার, ওয়েস্ট বেঙ্গল খড়গপুর থেকে বলছি। তো শেয়ারিং, অশোক স্যার যা শেয়ারিং করে গেছে, আর উপরে আর কিছু বলারই থাকে না। উনি প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে, এত পরিষ্কার ভাবে বলে গেছেন যে সেখানে ও আর কে কি বলবে, মানে ওই যে সেই সে মতো সূর্যের কাছে মোমের বাতি, সেরকম আর কি ব্যাপারটা। তো তবুও যাই হোক, তো কোম্পানি হচ্ছে আমাদের অনপসিভ কোম্পানি, যেটা প্রথমে তো আমাদের অনপসিভের ভ্যালু বুঝতে হবে, তারপরে নিজের ভ্যালু, আমরা কোথায় এসেছি, কোন কোম্পানিতে,
এবং আমাদের কি হবে ভবিষ্যৎ, আমাদের কেমন হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমাদের ভবিষ্যতে আমাদের কি রকম পজিশন, কোন পজিশনে আমরা আসছি ভবিষ্যতে, সেটাও আমাদের একটা ভাবার বিষয়। কারণ যে এটা আমাদের এইটুকু ভুললে চলবে না যে আমাদের এটা ইউনিকর্ন কোম্পানি এবং সুপার ইউনিকর্ন হতে আমাদের টাইম লাগবে না। তো আমাদের ভ্যালু, আমরা ফাউন্ডার আমাদের ভ্যালু কতটা, এবং আমাদের যে এত প্রোডাক্ট মার্কেটে আসবে, এবং প্রোডাক্ট তো মার্কেটে আসার আগে আমাদের কাছেই আসবে, অন্য তো বাইরে যাবে না। তো আমাদের কাছে থেকেই দুনিয়ায় ছড়াবে, সবাই নেবে আমাদের কাছ থেকে, শিওর যে আমরা বিনি পয়সায় দেব না। তো এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো সেই কারণে যে এটা তো নিজেদের বুঝতে হবে যে আমরা আমাদের এক একটা কোম্পানি, যে যে ও স্টাফটা, যেটা সেদিন আমি বলতে গিয়েও বলতে পারলাম না, লোকে এত ডিস্টার্ব করলো যে আমি বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক, তো ও স্টাফে এত ফিচার, এত কিছু মানে এআই টেকনোলজি দিয়ে তৈরি, যে সেটা আমাদের নিজেদের, আমাদের নিজেদের তো কোনো স্টাফ নেই। তো সেগুলো কাদের লাগবে, যে বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানি, বড় ছোট দুনিয়ায় কত কোম্পানি, কত ইন্ডাস্ট্রি, কত হোটেল, রেস্টুরেন্ট, স্কুল, কলেজ, সরকারি বেসরকারি, সবার লাগবে ওটা। তাহলে সবার লাগবে, কিন্তু পাবে কোথা থেকে? পাবে তো আমাদের কাছ থেকেই, প্রত্যেকটা ফাউন্ডারের কাছ থেকে সেটা পাবে। আমাদের যারা ফাউন্ডার আছে তাদের কাছেই সে অ্যাপটা থাকবে, এবং সেখান থেকেই অন্য লোকের কাছে ডিস্ট্রিবিউট হবে। তো এটা এত বড় একটা প্রজেক্ট, এই এক প্রজেক্টেই প্রত্যেকটা ফাউন্ডার কোটিপতি হতে পারে, সেটা একদম নিশ্চিন্ত, গ্যারান্টি। তো যাই হোক, তো এরকম তো আমাদের আরো 50টা 52টা প্রোডাক্ট আছে। তো সব যখন লঞ্চ হবে, সব তো ফার্স্টে আমাদের কাছেই আসবে, যেহেতু আমরা ফাউন্ডার, আমাদের কাছ থেকেই ডিস্ট্রিবিউট হবে। তো আমাদের নিজেদের ভ্যালুটাও নিজেদের ফাউন্ডারদের বোঝা উচিত, যে না, আমরা এত বড় কোম্পানির আমরা মালিকানা হক পাচ্ছি, তো আমাদেরও সেরকম একটা মালিকানা অ্যাটিটিউডের দরকার। তো এটা সম্পূর্ণ বিজনেস। এই বিজনেসটা যতক্ষণ না মানুষ বুঝতে পারছে, ততক্ষণ অনপসিবল ভ্যালুও বুঝতে পারছে না, নিজের ভ্যালুও বুঝতে পারছে না। তো এই কারণে বিজনেসটা সবার বোঝা উচিত, যে না, আমরা একটা বিজনেসে এসেছি, এই বিজনেসে আরো অনেক সুবিধা আছে আমাদের, যেমন লোকরে হেল্প করার পদ্ধতি, সে কত কিছু আছে। কিন্তু বিজনেস তো বিজনেসই। তো বিজনেস, আমরা প্রত্যেকটা মানুষ যে একটা বিজনেস ম্যান বা ওমেন যা যা হবে, তো আমাদের কাছ থেকেই বিজনেস সবকিছু ডিস্ট্রিবিউট হবে। তো এটা আমাদেরও তো একটু সেরকম, যে হ্যাঁ, আমরা অনপসিভ কোম্পানির মালিকানা হক পেয়েছি, আমাদের তো একটু বোঝা উচিত। তো আপনারা বলুন এবার। আমি থ্যাংক ইউ, জয় স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ, ধন্যবাদ, অনেক অনেক থ্যাঙ্কস আপনাকে। আমি এবারে প্যানেলিস্ট থেকে একটু কেউ বেঙ্গলি, আমি জাস্ট সার্চ করছি, যদি কেউ থাকে তাহলে আমি ওনাকে আনমিউট করে অপশন দিতে পারি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না প্যানেলিস্টে কেউ। জয়দা, একটু আপনি সুব্রত দে, ওটা মুম্বাই থাকে, ওকে একটু একটু অ্যানাউন্স করতে পারেন। এক মিনিট দিচ্ছি। সুব্রতকে একটু হ্যান্ড রাইজ করতে বলবো। সুব্রত, তুমি যদি থাকো ভাই, একটু হ্যান্ড রাইজ করো। মিস্টার সুব্রত দে, একটু হ্যান্ড রাইজ করো ভাই। আমি তোমার নাম দেখতে পাচ্ছিলাম, যার জন্য তোমাকে আমি আসতে বললাম। মিস্টার সুব্রত দে। হ্যাঁ, ওনাকে আমি বলে দিচ্ছি, অপশন দিয়ে দিলাম ওনাকে, আমি আনমিউটের প্যানেলিস্টে আমি নিচ্ছি। হ্যালো, মিস্টার সুব্রত দে,
আপনি আসেন। এসে গেছেন। মোস্ট ওয়েলকাম স্যার, সুব্রত দেব স্যার, আপনি মোস্ট ওয়েলকাম। আপনি নিজে শেয়ারিং রাখুন। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? পারফেক্ট। ক্লিয়ার। তো আমি ভিডিওটা অন করতে পারছি না স্যার, আমি একটু বাইরে আছি। কোনো ব্যাপার না, কোনো Okay. ব্যাপার না। তো নমস্কার সবাইকে। তো আমি খড়গপুর থেকে বিলং করছি, ওয়েস্ট মেদিনীপুর। তো আমার ওয়ান বেসিকে জার্নিং হচ্ছে জাস্ট 3 মাস হলো। তো 3 মাস আমি যতটুকু বুঝেছি আমি বহু লোককে শেয়ার করেছিলাম। তো অ্যাকচুয়ালি আমি যাদেরকে শেয়ার করেছি অনেকে আমাকে নেগেটিভ ভিডিও দেখিয়েছে, নেগেটিভ কথাবার্তা বলেছে। বাট আমি জানি ওয়ান বেসিক জিনিসটা কি হতে চলেছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে একটা ছোট বাচ্চা যখন ধরুন কোনো একটা ছোট বাচ্চা ঘরে রয়েছে, তার মা বাবা তাকে কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেট ধরিয়ে দেয় হাতে। সে কিন্তু অ্যান্ড্রয়েড সেটের মর্মটা বোঝে না। তাকে একটা অ্যান্ড্রয়েড সেট ধরিয়ে দেয় যে তুই অ্যান্ড্রয়েড সেটে কার্টুন দেখ, তুই অ্যান্ড্রয়েড সেটে গান শুন, আমি আমার ঘরের কাজগুলো করি। মানে এখন দিনটা এমন বদলে গেছে যে নেট ছাড়া মানুষের কোনো গতি নেই আজকের দিনে দাঁড়িয়ে। আর সব থেকে বড় কথা, এখানে অনেক সিনিয়র মানুষেরা রয়েছে, তারা অনেক বেটার জানে আমার মানে ওয়ান প্যাসিভের ব্যাপারে। আমি বেশি কিছু বলবো না, আমি একটা জিনিসই বলতে চাই সকলকে, যে অনেকে আছে কি নেগেটিভ চিন্তা ভাবনা করে। একটা কথা আছে যে সাপ কামড়ালে সাপের বিষের কিন্তু ওষুধ পাওয়া যায়, কুকুরে যদি মানুষকে কামড়ে কুকুরের বিষের কিন্তু ওষুধ পাওয়া যায়। কিন্তু যদি একবার নেগেটিভ আমাদের শরীরে ঢুকে যায় না, তার আজ পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি পৃথিবীর বুকে। তাই সমস্ত ফাউন্ডারদেরকে বলবো, আমি অনুরোধ করবো সবসময় পজিটিভ থাকবেন, পজিটিভ মানুষের সাথে ঘুরবেন, পজিটিভ চিন্তাধারা করবেন। থ্যাংক ইউ স্যার, আর আমি বেশি কিছু বলবো না। অনেক অনেক ধন্যবাদ আপনার। আমি বলবো মোস্ট ওয়েলকাম ওয়ান প্যাসিভ ফ্যামিলিতে। 3 মাস হয়েছে আপনার, খুব ভালো। আপনি যদি জাস্ট অ্যাটেন্ড করেন ওয়েবিনার গুলো, এই পজিটিভিটি থাকবে আপনার মনেতে, আর সব জায়গাতেই আপনি স্প্রেড করতে পারবেন। আর যা প্রোডাক্ট গুলো আপনার মানে কেউ যদি নেগেটিভ বলে, আমি একটাই জিনিস বলতে পারি, প্রোডাক্ট গুলো দেখে নাও, আপনাদের সামনেই রয়েছে সবকিছুই। তা ওইটাতেই অনেক কিছু ভাবা যায়। অনেক অনেক হ্যাঁ, এটা ধন্যবাদ তো আপনার। একদম স্যার। আচ্ছা, আপনি রেগুলার ভিজিট মানে আমাদের ওয়েবিনারে আসুন। আমি জানি এখানে আমাদের অশোক স্যার আছে, আনুপ স্যার আছে, আরো অনেক অনেকই আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজেও থাকে, হিন্দিতেও থাকে। তো ডেফিনেটলি আপনি বেনিফিট হবেন এখান থেকে। আর মানে যত ওয়েবিনার হয় আপনি ফ্রি, আপনি ওখানেও যেতে পারেন। আর ব্যাক অফিসে যত বেশি ভিজিট করবেন অত বেশি নলেজ পাবেন। এইখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শিশুমণি চাকমাকে। স্যার আপনি আপনি নিজেকে আনমিউট করুন, নিজের শেয়ারিং রাখুন। ডেফিনেটলি আমি দেখি আপনি খুব অ্যাক্টিভ থাকেন সব জায়গায়। শিশুমণি চাকমা স্যার, আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন? বল। ধন্যবাদ জয়মুখী স্যার। এম আই অডিবল স্যার? একদম ক্লিয়ার আওয়াজ আসছে, বলুন। আমি শিশুমণি চাকমা, অ্যাডভোকেট, রাঙ্গামাটি পার্বত্য জেলা, বাংলাদেশ। আমি ফাউন্ডারশিপ নিয়েছিলাম 23শে ডিসেম্বর 2022 সালে, না 2020 সালে, সরি। 1 বছরের অধিক হয়ে গেল আমার ফাউন্ডারশিপ। যাই হোক, আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও জয়মুখী স্যারকে, এবং এখানে যারা অশোক স্যার, অশোক কুমার গোস্বামী স্যার, তারপর ডক্টর অনুপ স্যার। আমি সবসময় মানে ওনাদের ওয়েবিনার গুলি শুনি। আমি হিন্দি ওয়েবিনারও জয়েন করি, যদিও হিন্দি বুঝি না, কিন্তু তারপরেও জয়েন করি। আর বাংলাদেশের আমাদের যে ওয়েবিনার গুলি হয়, বা ইন্ডিয়ান যে বাংলা ওয়েবিনার গুলি হয়, ইংলিশ ওয়েবিনার, স্যারের এগুলি তো কখনো মিস যায় না। চেষ্টা করি আমি ওয়েবিনার গুলি অ্যাটেন্ড করে আমি শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করি। তো আমি একটাই কথা বলবো, অনফেসিভ এখন আমাদের হচ্ছে ধ্যান জ্ঞান আশা ভরসার প্রদীপ হচ্ছে অনফেসিভ। যে যাই বলুক, যাই কিছু বলুক, অনেকেই নেগেটিভ বলে, আমাকেও সেম অনেকেই নেগেটিভ বলে, বলে, কিন্তু আমার সব কিছু আশার প্রদীপ। এখন আমার আশার বাতিঘর হচ্ছে অনফেসিভ। আমার আজকে ওকালতির আইনজীবীর পেশা হিসেবে আমি প্রায় 16 বছর রানিং চলতেছে আমার। এই 16 বছর জীবনে যা যা পেয়েছি, যা যাই পেয়েছি, আমি মনে করি আমার অনপেসিভ এর থেকে আমাকে হিউজ মানে আমার দেবে, কি বলে যে আমার
স্বাধীনতা দেবে, এটা টাইমের সময়ের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা সবকিছু এই অনপেসিভ থেকেই পাবো। তো আমরা তো আইটির উপরে এত কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি যে এখন বর্তমানে পৃথিবীতে হচ্ছে অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, আইটির যুগ, ইনফরমেশন টেকনোলজির যুগ। আপনারা এত মানে কিভাবে ইনকাম দেবে, অনপেজে কি হবে, এতজন ফাউন্ডার, প্রায় 12 লাখের মতো ফাউন্ডার হলো, হলো, আমরা কি পাবো কিনা, এইগুলো আসলে আমাদের এত বেশি আমি মনে করি চিন্তা করার দরকার নাই। কারণ এস মোফাররেজ স্যার হচ্ছেন পৃথিবীর মধ্যে মানে বেস্ট কাইন্ড হার্টেড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, আমি মনে করি। কারণ ওনার গ্রেট স্যালুট এস স্যারকে, উনি দীর্ঘজীবন বেঁচে থাকুক। কারণ ওনার মতো লোক হয় না, উনি এত এক্সপিরিয়েন্স একজন অভিজ্ঞ সম্পন্ন, আজকে প্রায় 25 বছরের এক্সপিরিয়েন্স ওনার। উনি অনলাইন জগতের জনক বলা যায় ওনাকে, এফিলিয়েট মার্কেটিং এর জনক বলা যায়। তো উনি সবকিছু জানেন, এগুলি কিভাবে মার্কেটিং হবে, কিভাবে ইনকাম হবে। তো সোডেত আমাদের এত সব আসলে চিন্তা করার দরকার নাই, কিভাবে ইনকাম হবে, ফাউন্ডার বেশি হচ্ছে, এই হচ্ছে, এগুলি মানে যারা চিন্তা করেন এগুলি এই নেগেটিভ চিন্তাগুলি করবেন না, এগুলি এস স্যার করবেন। এই কারণে এস স্যার বলেন যে অনপেসিভটা হচ্ছে ডান ডিল, উনি আমাদের জন্য করে রেখে দিয়েছেন। তো এই কারণে অনপেসিভ আমাদের মেইন ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু উইন ইট। আরো আছে অনেকগুলি এখানে, যেমন ট্যাগলাইন, এই যে ক্যাটমো স্যার যেগুলি বলেন, এক একটা কথা এগুলি ব্যাখ্যা করতে চাইলে আসলে বিশাল বিশাল বিষয়। তারপর আরেকটা উনি ওয়েবিনারে বলছিলেন, ফোর্সফুলি সাকসেস দিবেন, অর্থাৎ জোর করে আমাদেরকে সাকসেস দিবেন আমরা যারা ফাউন্ডার হয়েছি। কারণ এখানে আমরা একটা পর্যায়ে আমাদের সব কিছু পূরণ হয়ে যাবে। যখন গ্লোবাল লঞ্চ হবে, গ্লোবাল লঞ্চ হওয়ার পরে আমাদের উইদিন 5 ইয়ার্স আমি মনে করি এভরি ফাউন্ডার মানে এখানে মিলিয়নার হবে, মিলিয়নার মানে ডলারে হবে, ডলারে মিলিয়নার হবে। তো যখন আমাদের সবকিছু পূরণ হয়ে যাবে তখন তো আমাদের এত সব আসলে চাহিদা থাকবে না, টাকা পয়সা চাহিদা থাকবে না। এই কারণে স্যার বলতেছেন যে তখনও ইনকাম আসবে, আরো বেশি আসবে, ফোর্সফুলি সাকসেস দিবেন উনি, ফোর্সফুলি। তো তখন আমাদের এখানে না দান করতে হবে। ওব্লেসটা স্যার এই কারণেই সৃষ্টি করেছেন, ওব্লেস, নাহলে এই ওব্লেসটা প্রয়োজন ছিল না। স্যারের হচ্ছে এস মোভারে স্যার হচ্ছে এগুলি সব কিছু দেখেন। কারণ এস মোভারে স্যার কেন সৃষ্টি করলেন এটা, পৃথিবীতে আরো অনেক আইটি কোম্পানি আছে, অনেক কিছু আছে, কিন্তু এস স্যার দেখেছেন যে অনেক কিছু লেগিংস আছে যেগুলি এখন মডার্ন যুগে বা আগামীতে, আগামী 5-10 বছর পরে যেগুলি হবে ওনারা চিন্তা করতে পারতেছেন না ওই আইটি কোম্পানিগুলি। কিন্তু এস স্যার এই এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে প্রোডাক্টগুলি আনতেছেন, উনি ওইটা আগামী 10 বছরে যেটা হবে ওই ইয়েটা এখন শুরু করেছেন উনি। তার মানে আমরা কতটুকু লাকি। আমরা যখন ফাউন্ডারশিপ নিয়েছিলাম এবং এর আগে আমাদের আগে যারা ফাউন্ডারশিপ নিয়েছিলেন ওনারা তো আসলে এই প্রোডাক্টগুলি দেখেনি নাই, আমরা তারপরেও এসেছিলাম। কিন্তু এখন যারা আসতেছেন তারা তো প্রোডাক্টগুলি দেখতেছেন, ওনারা তো সৌভাগ্যবান, ওগুলি দেখতেছেন। এখন ইউজ করে দেখেন আপনারা ওমেল কি জিনিস, এখনো পর্যন্ত পুরোপুরি 100% ওমেল কমপ্লিট হয় নাই। কত স্পিড, কত কত কি বলবো যে সুপ্রিয়র কোয়ালিটির, কোন ধরনের ও থ্রিম, তারপরে এই যে ও নেটওয়ার্ক তো এখন মাত্র ও নেটের একটা ছোট একটা ভার্সন, এটা তো এখনো 10% কাজ হয়েছে। তারপরে কোন ধরনের সিস্টেমগুলি আমাদের কম্পিউটারের মধ্যে আমরা যা যা করি সব সিস্টেমগুলি আছে, ওইগুলি কিন্তু অন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে নাই। আপনারা ফেসবুকে দেখেন, আপনারা কালার চেঞ্জ করতে চাইলে ফোনগুলি করতে অনেক কিছু ঝামেলা অনেকে, কিন্তু আমরা ও নেটওয়ার্ক এগুলি পাচ্ছি। শুধুমাত্র কিছুটা আরো কাজ আছে এখনো, এটা ও নেটওয়ার্ক হচ্ছে ও নেটের ছোট একটা ভার্সন, লাইট ভার্সন। তো ওয়েস্টাফ, এগুলি ওয়েস্টাফটা আমি এখনো পাইনি। যা আমি ওয়েবিনারে বা যে শুনছি, যেভাবে যে যারা এইচআর বুঝেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বুঝেন, ওনারা তো ব্যাখ্যা করতেছেন এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আমাদের অনপেসিভের প্রোডাক্ট। এটা এটা দিয়েই এখন যদি এটা দিয়েও যদি অনপেসিভ এই যে প্রোডাক্টগুলি লঞ্চ হয়েছে, ওই প্রোডাক্টগুলি দিয়ে যদি আমরা যদি গ্লোবাল লঞ্চও করি, তারপরেও আমরা পৃথিবীতে সেরা আমরা কোম্পানি হবো, আইটি কোম্পানি হবো। যাই হোক, এস স্যার এটা বুঝবেন, ওনার যখন সবকিছু 100% পরিপূর্ণ হবে, 100 যখন পরিপূর্ণ হবে, যে প্রোডাক্টগুলি আসলে কোনো ডিস্টার্ব হবে না, তখন লঞ্চ করবেন। তো ঠিক আছে, আমি আর বেশি কিছু বললাম না। সবাইকে আবারও ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রিয়েলি আপনি জিনিসগুলো বুঝতে শিখেছেন, বুঝতে পারেন আর শেয়ারিং ভালো করেন। আমাদের কাছে আপনি দেখতে পাচ্ছি অনুপ স্যারকে হ্যান্ড রেজ করেছেন। অনুপ স্যার, আপনি বলুন।
অ্যাকচুয়ালি আমি কালকে রাত্রে একটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে একজন আমাকে হোয়াটসঅ্যাপে দেখালো যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে অন প্যাসিভের এই মুহূর্তে অ্যাকচুয়ালি গ্রোথটা কোন জায়গায় গেছে। তো আমি সেই ভিত্তিতে একটা ক্যালকুলেশন করলাম। স্যার যেটা বলছিলেন যে আমরা অ্যানিভার্সারির আগেই 1 বছরের আগেই আমরা কিন্তু সুপার ইউনিকর্ন কোম্পানি হয়ে যাবো। আজ পর্যন্ত পৃথিবীতে এরকম কোনো নজির নেই যে সুপার ইউনিকর্ন কোনো কোম্পানি 1 বছরে হয়েছে। একটাই মাত্র কোম্পানি আছে ফেসবুক, তারও লেগেছিল 7 থেকে 8 বছর। তো আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আমি যে ক্যালকুলেশনটা কালকে করেছি, যখন কোম্পানি গ্লোবাল লঞ্চ হয়ে যাবে উইদিন 4 মান্থ টাইম লাগবে কোম্পানি সুপার ইউনিকর্ন হয়ে যাবে। আমার ক্যালকুলেশন বলছি। কারণ কি, আমি একটা লজিক্যালি কথা বলি। সেটা হচ্ছে যখন কোম্পানি গ্লোবালি লঞ্চ হবে তখন তো আমরা প্রত্যেকে অলরেডি তো সেমি লঞ্চ থেকে আমরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম শুরু করে দেবো। আজকে আমরা যারা অলরেডি ফাউন্ডারশিপ রানিং আছে বলে আমরা এখন ফাউন্ডারশিপ নিচ্ছি, বা গ্লোবাল লঞ্চ হয়ে গেলে ফাউন্ডারশিপ বন্ধ হয়ে যাবে। তখন একটাই মাত্র পথ খোলা থাকবে যে আমরা কত কাস্টমার ক্রিয়েট করতে পারি বিভিন্ন প্রোগ্রাম করে। তো আমি বিলিভ করি এক একটা ব্যক্তি যারা অলরেডি ফাউন্ডারশিপ নিয়েছেন তাদের কাছে মিনিমাম কোম্পানি তো যা দেবে তার ক্যাম্পেইনিং থেকে যা আসবে। আপনারা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আপনার নিজেরা মিনিমাম 1000 ফাউন্ডারশিপ করতে পারবেন উইদিন 4 ইয়ার্স এর মধ্যে, সরি মানে কাস্টমার ক্রিয়েট করা উইদিন 4 মান্থের মধ্যে। তাহলে ভেবে দেখুন, আপনি ক্যালকুলেশন করুন যে 12 লক্ষ লোক যদি অ্যাকচুয়ালি 1000 করে আনে কত হয়। সেখানে সুপার ইউনিকর্ন থেকে যা টাকা লাগে তার 4 গুণ টাকা করবে কিন্তু 4 মান্থের মধ্যে। তাহলে একটা জিনিস দেখুন, পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন কোম্পানি আসেনি যার এমন কোন ক্ষমতা দেখাতে পারেনি যে কোম্পানিটা 4 মাসের মধ্যে গ্লোবালি মানে সুপার ইউনিকর্ন কোম্পানি হবে। একমাত্র কিন্তু কোম্পানি যা পৃথিবীতে আর কেউ আসতে পারবে না, সেটাই কিন্তু নজির তৈরি করবে কিন্তু গ্লোবালি আমাদের অনপ্যাসিভ কোম্পানি। তো সেই জায়গা থেকে বল প্রত্যেককে এই যে জিনিসগুলো বলছি এগুলো 100% ভালো করে ক্যালকুলেশন করে দেখুন। যখন কোম্পানি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করবে, আমরা আপনারা প্রত্যেক কোম্পানি বিভিন্ন প্রোগ্রাম করবো, এক একটা ছেলে যার নিজে কেউ নেই সেও দেখবেন যে মিনিমাম 1000 লোককে নিয়ে প্রোগ্রাম করাতে পারছে। এটা ঘটবে। কারণ কি, একটা জিনিস দেখুন, যখনই কোম্পানি যখন সেমি লঞ্চ হবে, যখনই আপনারা আমরা প্রত্যেক যখন বিভিন্ন ভাবে যখন আমরা বোনাস গুলো পাবো, আপনি জানেন কি বোনাসের ঝড়টা কি হতে পারে? আপনি কল্পনা করতে পারছেন। আপনার ঘরেতে লাইন দেবে ফাউন্ডারশিপ নেওয়ার জন্য, বাট কিছু করার নেই, তখন ফাউন্ডারশিপ নেই। এটাই ঘটবে। তখন একটা জিনিস বলবেন যে চলে আসুন, কোনো ব্যাপার, দুঃখ পাওয়ার ব্যাপার না। তাও যা কাস্টমার থেকে যা পাবেন, একটা সার্ভিস হোল্ডার যা পায় তার থেকে অনেক বেশি পেতে পারেন, এবং এখানেই আপনি কিন্তু মানে মানি ফ্রিডম, টাইম ফ্রিডম সব পেতে পারেন। তো এটাই বলবো যে অ্যাকচুয়ালি কিন্তু এর লজিকটা কি, এর কি ম্যাজিক আছে। তো সেই জায়গা থেকে বলবো যে অনপ্যাসিভের নামই লজিক এবং অনপ্যাসিভের নামই ম্যাজিক। থ্যাংক ইউ। গ্রেট স্যার, গ্রেট। কি ক্যালকুলেশন, কি দারুণ আপনি একদম সিম্পল একদম ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আপনারা আমরা 4 মাসের মধ্যে মিলে নিয়ে ইউনিকর্ন কোম্পানি স্ট্যাটাস। গ্রেট গ্রেট। তো মানে ফেসবুক কোথায় মানে কত 9 ইয়ার্স না কতদিন লেগেছিল হতে, ওবি পাবলিকলি এসে। আমরা তো বিনা পাবলিকে এসেই বলছি জিনিসটা, যখনই আমাদের শুরু হবে। গ্রেট গ্রেট আপনার ক্যালকুলেশন, থ্যাংক ইউ। আর আমি জয় স্যার, আর একটা কথা বলি, আমাদের বাংলাতে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিন্তু দুয়ারে সরকার বলে একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামের মধ্যে বিভিন্ন লোক তাদের কিন্তু বিভিন্ন রকম চাওয়া পাওয়াটা কমপ্লিট করতে পারে। তো আমরা সেই দুয়ারে সরকারের পরিবর্তে আমরা যেটা করবো যে দুয়ারে অনপ্যাসিভ, আপনার দুয়ারে অনপ্যাসিভ চলে এসছে, আপনাকে ফাউন্ডারশিপ নেই, এখন বন্ধ হয়ে গেছে, বাট আপনাকে এমন একটা অপরচুনিটি দেবো কাস্টমার হিসেবে, আপনি কিন্তু আজীবন একটা বিগ জায়গা পাবেন। তো সেই প্রোগ্রামটা কিন্তু আমরা সেইভাবেই করার জন্য আমরা মুখিয়ে আছি যে সেমি লঞ্চটা হোক, তারপরে এখন প্যান্ডেমিক চলছে। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমরা পুরোপুরি দুয়ারে অনপ্যাসিভকে নিয়ে যাবো, দুয়ারে অনপ্যাসিভ। গ্রেট গ্রেট। আমি একটা জিনিস এটা বলতে চাই, একটু হিন্দিতে বলে दिच्छी। मैं एक्चुअली डॉक्टर सर अनूप सर जो बोले उनको बता रहा हूँ, बहुत सारे यहाँ पे हिंदी भाषी वाले भी हैं कि द्वार पे ऑन पैसिव ये कंसेप्ट आएगा जैसे ही ऑन पैसिव का ये लॉन्च और ये सॉफ्ट लॉन्च शुरू हो जाएगा। क्योंकि इस तरीके से जब सामने रखेंगे और उसके बाद बोलेंगे फाउंडरशिप अब बंद, तो समझ सकते हैं कि पोटेंशियल ऑन पैसिव के एक फाउंडर की क्या होने वाली है। क्योंकि कलकत्ता में बता रहे थे एक प्रोग्राम होता है, उसके बारे में बता रहे थे। तो उस तरीके से हमारा फाउंडरशिप में आएगा। हम लोग मतलब हर घर में उस तरह का भेजेंगे पर लोग फाउंडर बन नहीं पाएंगे। तो इम्पोर्टेंट समझिए चीजों को। এই মঞ্চে আমি ডেকে নেবো অ্যাকচুয়ালি ইউএস থেকে মিস্টার ভিস্কো রয়েছেন, ওনার একটু ডিসকাশন, ওনার একটু শেয়ারিং ডেফিনেটলি আমরা চাইবো। তো hello my friend Visco, are you here? Kindly share few good words. Hello Visco Willie, are you here? Are you
Actually, he's woke up early in the morning, and I think you are going for your office. Hello, Visco, your voice is not audible. Yes, no, 2 minutes. Let me put up. Yeah, set that I can talk. Your voice is not clear, brother. Hello, hello, hello. Hello. This is Wisco. Yes. Hello, hello, hello. This is Wisco. Yes, please. I'm glad and I'm greeting everybody at the On-Passive Dedicators. I appreciate the good job everybody is doing. I like the contribution everybody is doing right there. And we are here to motivate our friends, our families. So just to join On-Passive, because On-Passive is a unicorn company. On-Passive is the first business and the last business we will ever need again. After we have On-Passive, we don't need any other business because On-Passive is a unicorn company that will give us everything that we need. 100% automated, hands-free, everything set and done. It's like a boombox. You plug it and it plays everything you need. That is On-Passive. So everybody who is sitting on the fence, this is On-Passive. Join the train before the founding membership closes down. You see the tools that we have, like OTrim. These are things that we have never seen before. We have OMail, tools that we have never seen before. Like for the last 20 years, we are part of having Yahoo, having Google, having Hotmail. I have never seen any other mailing system. Now, at the comfort of my home, I can use OMail to send email with AI. How good and beautiful is that? So this company is an IT company with a cutting edge technology embedded. So this is something we've never seen again. Thank you all so much. My salute to all of you, my friends. Thank you. Thank you. Thanks a lot, brother. Thanks a Yes, lot. please. Travel Yes, safe. please. Okay, Thank you. Yes, please. मैं पैनल में नाजमा मैम हैं, अगर आप कुछ शेयरिंग रखना चाहती हैं तो डेफिनेटली आप रखिए मैम. नाजमा मैम. हेलो एवरीवन, आप सभी Hello, को मेरा प्यार भरा सलाम. आप सबका स्वागत है ऑन-पैसिव टीम डेडिकेटर्स प्लेटफॉर्म पर. हाँ, बहुत अच्छा लग रहा है आपको सुनना, एक नई लैंग्वेज सुनने को मिल रही है और इस प्लेटफॉर्म से हमको सभी को बहुत ज्यादा ओके जे टाइम देखा जा रहा है. ओके ठीक है नहीं, आप चलिए शेयरिंग छोटी रखिए बात कि है करेंगे. मेरे पास नो 5 मिनट है. आपका टाइम देखने से मैं समझ गई. दूसरी बात ये है कि सबसे अच्छी बात ये है कि आज बंगाली सेशन रहा और उसमें हमारे ग्रेट फाउंडर्स हमने सुना. थैंक यू वेरी मच विकास श्रीवास्तव जी एंड अशोक कुमार गोस्वामी जी. अच्छा बोलते हैं, बहुत सुनना अच्छा लगा. डॉक्टर अनूप चक्रवर्ती जी, मतलब और ये अपना संपा सरकार जी, सबको सुना मैंने, सब बहुत अच्छा बोले. मिस्टर जे जी, और आप भी बहुत अच्छा गाइड कर रहे हैं. बहुत अच्छा लग रहा है कि बहुत अच्छा प्रोग्राम लेके चल रहे हैं और बस इतना ही कहूंगी. आप कंटिन्यू. ओके, ओवर टू जे. थैंक यू मैम. एक्चुअली समय नहीं देख रहा था, बहुत सारे कॉल्स आ रहे थे तो इतना डिस्टर्ब हो रहा था. बात तो नहीं बस जे, वही अभी तो बात. अपने पास है ना, अगर टाइम मिलेगा तो हाँ. इट्स ओके. ओके थैंक यू. जी थैंक यू. सही मैम, आप कुछ शेयरिंग रखना चाहते हैं तो डेफिनेटली. ये सर साइन मैम कुछ बोलिए. साइन मैम कुछ बोलिए, आपका बोलना बहुत अच्छा लगता है. अब हिंदी में बोलिए, आप लोग समझ जाएंगे, कोई प्रॉब्लम नहीं है. ओके. फर्स्ट ऑफ ऑल तो गुड इवनिंग टू ऑल, और सभी का बहुत वेलकम है हमारे डेडिकेटर्स प्लेटफॉर्म पे. दोस्तों, सबसे पहले तो मैं इदरीस मोदी सर का मैसेज देना चाहती हूँ आप लोगों को. सर किसी वजह से नहीं आ पाए और उन्होंने अपनी बहुत सारी विशेष आप सबके लिए भेजी है कि मेरी तरफ से सबको विश करना कि मैं सबको मिस कर रहा हूँ. और जितने भी हमारे यहाँ पे पैनलिस्ट हैं सब बहुत अच्छे हैं, मतलब बहुत अच्छा लग रहा है बाकी सबको सुन करके. मैं 2-3 बातों पे बात करूंगी, 2 मिनट, मतलब 1 ही मिनट लूंगी जय, बस 1 सेकंड, है ना. जय ने जैसे बोला ओ अकेडमी के बारे में. ओके, थैंक यू.
ओ अकेडमी के बारे में डेफिनेटली ऑनलाइन सिस्टम चल रहा है, आपको पता है जब से पैंडेमिक है, बट आजकल हम देखते हैं ना जैसे बायोजूस है, ऑल ओवर द वर्ल्ड है, एक तरह से ऑल ओवर द वर्ल्ड पे बायोजूस काम कर रहा है। व्हाइट हेड जूनियर्स है, जैसे हम बात कर रहे थे लास्ट टाइम की कोडिंग सिखा रहे हैं आजकल वो बच्चों को, तो कोडिंग इसी तरह से जब हमारा ओ अकेडमी आएगा ना तो हम उससे भी अच्छा प्लेटफॉर्म हमारे पास आ रहा है ओ अकेडमी। तो डेट वाज फैबुलस। इन फ्यूचर हमें बहुत कुछ यहाँ से इस प्रोडक्ट के थ्रू मिलने वाला है। आपको सबको पता है कि 13 को वो मोस्ट प्रॉब्ली आ ही रहा है, जैसे भी अभी तक हमारे पास अपडेट है। अशोक सर फुली एनर्जेटिक रहते हैं, बहुत मजा आता है सुन करके, वेल ड्रेस्ड रहते हैं, वो मुझे और भी अच्छा लगता है, पूरा टाई डाई सब बहुत जबरदस्त लगता है, नो डाउट। और सर की बात बहुत अच्छी है, वी आर इन इट टू विन इट। मैं हमेशा बोलती हूँ जिसने ये स्लोगन समझ लिया तो वो कहीं नहीं भागेगा ऑन पैसिव को छोड़ के, कभी नहीं सोचेगा ये कब लॉन्च हो रहा है। अनूप सर यू आर रॉक, और मुझे आपका भी बहुत अच्छा लगा। वी आर द यूनिकॉर्न, डेफिनेटली वी आर द यूनिकॉर्न के बिफोर बॉर्न। आप सोचिए 5 बिलियन का डॉलर्स का हमारा बिजनेस ऑलरेडी हो चुका है दोस्तों। तो जितने भी यहाँ पर हमारे ये सारे पैनलिस्ट हैं, आप सोचिए जो भी आपको इन्फॉर्मेशन दे रहे हैं बिल्कुल ऑथेंटिक दे रहे हैं कि आपके पास एक अच्छी इन्फॉर्मेशन जा रही है और सारा कुछ मतलब बिल्कुल स्मूथली चल रहा है। आने वाले टाइम में हम आपको टेक्निकल सेशन भी देंगे और जैसी जैसी चीजें हमारे हाथों में आ रही हैं, जय हमारे साथ हैं। अभी तो हमारा डेडिकेटर ग्रुप इतना बड़ा हो गया है कि बहुत मजा आ रहा है देखिए, और सारे इंटेलिजेंट, और इनफैक्ट विकास जी को थैंक्स बोलना चाहूंगी कि बहुत दोस्तों ये देखिए कि विकास जी हमारे जो हैं प्रोफेसर हैं, मतलब चॉकलेट देखा जाए कि हर फील्ड के यहाँ लोग हैं, डॉक्टर साहब हैं, डॉक्टर अनूप हैं यहाँ पर, तो डॉक्टर, इंजीनियर, प्रोफेसर, इंजीनियर साहब जयमुखी जी हैं, तो हर फील्ड का बंदा आपको ऑन पैसिव में नजर आ रहा है, तो हम क्यों नहीं। तो इसलिए वी आर द वन। सो थैंक यू सो मच टू ऑल, और बहुत अच्छा लगा जय, बहुत अच्छा सेशन रहा आज का, बहुत मजा आया, थैंक यू सो मच। थैंक यू सो मच, थैंक यू सो मच साइन मैम, थैंक यू। आपका बहुत अच्छा आपने शेयरिंग रखा, कोडिंग डिकोडिंग वो एकेडमी के बारे में, डेफिनेटली बहुत अच्छा प्रोडक्ट है और बहुत अच्छा। और जो ड्रेस सेंस की बात की है, तो मैं इससे पहले भी अशोक सर को बोल चुका हूँ कि ऑन पैसिव का जो स्टैंडर्ड है ना वेबिनार का लेने का, मतलब जो रहना चाहिए, वो अशोक गोस्वामी सर का दिखता है। मतलब एवरी टाइम ऑल वेबिनार्स में कैमरा खोल के बात करते हैं और एकदम वेल ड्रेस रहते हैं। मतलब एक फाउंडर का जो स्टैंडर्ड है, जो वेबिनार ले रहे हैं, जो पैनल में बैठने लायक होना चाहिए, वो सर से दिखता है। तो मुझे भी, मैं 2-3 बार सोचा बोलूं, मतलब बहुत अच्छा, थैंक यू सर। मुझे भी बहुत अच्छा लगता है। ऑन पैसिव में हम लोग अपना पार्टनर मालिक समझते हैं खुद को, तो आप खुद मालिक नहीं बनेंगे, नौकर बनेंगे, तो आपका बात कौन मानेगा। बिल्कुल सर, बिल्कुल सुपर। हम तो खुद मालिक मानते हैं, तो इसीलिए हम ऑल टाइम 11,000 वोल्ट में रहते हैं ऑन पैसिव में हम। बिल्कुल। मैं एक्चुअली यहाँ पे पैनलिस्ट में विकास श्रीवास्तव सर को डेफिनेटली कुछ 1 मिनट के शेयरिंग रखिए सर, मेरे पास टाइम बहुत कम है। डेफिनेटली कुछ सुनना चाहूंगा, मैं लगभग मिस करता हूँ आपको हर बार। थैंक यू जय सर, बहुत एनर्जेटिक सेशन रहा आज का, और डेफिनेटली वाकई में मैं चार्जअप मुझे बंगाली आती तो नहीं है, लेकिन हाँ समझने की कोशिश कर अशोक सर की शेयरिंग में वाकई में नो डाउट बहुत चार्जअप हो गया हूँ। और अनूप सर का भी जो उन्होंने डेफिनेटली बहुत शानदार है, एक मिनिमम जो उन्होंने कैलकुलेशन पर हम वैल्यू पाने जा रहे हैं, ये बहुत बड़ी अच्छी कैलकुलेशन लगी, तो अच्छा लगा सर। और स्पेशली इदरीस मोदी जी का मैं दिल से थैंक्स कहूंगा, जिन्होंने एक ऐसा एक प्लेटफॉर्म बना दिया कि जहां विभिन्न भाषाओं के लोग फाउंडर्स हैं बराबर आकर यहाँ पर अपनी शेयरिंग कर रहे हैं, अपने एक विचारों का आदान प्रदान कर रहे हैं, सीखने और सिखाने की प्रक्रिया को अपना रहे हैं और ऑन पैसिव के डेवलपमेंट में एक महत्वपूर्ण रोल अदा कर पा रहे हैं। तो नो डाउट इसके लिए इदरीस सर को दिल से थैंक्स, और स्पेशली जय सर को जिन्होंने मुझे काबिल चुना कि जो मैं यहाँ प्लेटफॉर्म पर आकर कुछ अपना भी एक योगदान कर सकूं। तो नो डाउट बहुत अच्छा लगा सर, बहुत शानदार सेशन रहा, डेफिनेटली सर बड़ा एनर्जेटिक रहा। काश मैं बंगाली समझ पाता तो शायद और मैं दिल से तारीफ कर पाता, उसके लिए सॉरी, लेकिन बस आता रहूंगा तो वो मैं समझ जरूर जाऊंगा, समझने लगा ऐसा नहीं है।
हम लोग सिखा Yes, देंगे, sir. बंगाली सिखा देंगे सर, कोई प्रॉब्लम नहीं, बंगाली सिखा देंगे, हम लोग एक ही फैमिली में है, सिखा देंगे बंगाली, सर कोई नो नहीं है। प्रॉब्लम, इस प्लेटफॉर्म पे आपको तरह तरह की लैंग्वेज सीखने को मिलेंगी और हमें भी साथ साथ। सर ये प्लेटफॉर्म है ही इतनी वाला। जी, बस थैंक यू मैडम, थैंक मैं यू। मेरे पास अभी केवल 2 मिनट और रह गए हैं, तो मैं सबसे बड़ा बात है कि अगर जब वो कनेक्ट आ जाएगा ना, लैंग्वेज का बैरियर का खत्म हो जाएगा, यस तब अशोक कुमार जी, गोस्वामी जी। का कोई मैजिक नहीं काम करेगा। सरविंदर कुमार सर, अगर आप अनम्यूट करके 1 मिनट में कुछ शेयरिंग दे सकते हैं तो प्लीज सर, क्योंकि मेरे पास समय बिल्कुल कम रह गया है, तब भी मैं आपको पैनलिस्ट पे बहुत देर से देख रहा हूँ, जरूर सुनना चाहेंगे हम लोग। सरविंदर कुमार सर, एक्चुअली में सर वो ड्राइव कर रहे हैं सर। ओके ओके ओके, ठीक है। तो हम लोग श्रवण की भी कुछ मतलब बाहर होंगे, तो डेफिनेटली हम लोग सब अपने आप को अनम्यूट करें और अपना स्लोगन पे खत्म करें इस वेबिनार को। सभी का बहुत बहुत धन्यवाद, बहुत बहुत থ্যাঙ্কস। সবাইকে আমি মানে হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি, আর আপনারা এমনি করেই ওয়েবিনার গুলো অ্যাটেন্ড করেন, আর আপনাদেরও শেয়ারিং ডেফিনেটলি সবারই রাখবো আমি কামিং ডেজে, যতগুলো ফাউন্ডার আজকে আমি করলাম না, ঠিক আছে। তো ইয়েস উই আর সো ইন ইট টু উইন ইট। We are in it to win Yes, it. so in it to win We it. are in it to win it. We are in it to win it. We are so in it to win it. We কাল are কিন্তু